একটু শুনবেন আপনারা। একজন ভক্ত আমাকে বললেন, যে উপলক্ষে গান সেই উপলক্ষ নিয়ে বর্ণনা করতে হয়, আপনার জানা আছে? একজন ভক্ত বললেন, যে উপলক্ষে গান সেই উপলক্ষ নিয়ে ব্যাখ্যা করতে হয়। তাহলে শুনে রাখেন, আজকে রাস উপলক্ষে গান, রয়াকার দন্তস্ব, রয়াকার মধ্যনস্ব, রয়াকার তালবস্য। রয়াকার তালবস্য মানে কি? রাস। কোন রাস? ধানের যে রাস। রয়াকার মধ্যনস্ব রাস মানে লাগাম, হাতির লাগাম রাস। আর রয়াকার দন্তস্ব রাস মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিলেন, নৃত্য করেছিলেন ব্রজগোপীর সঙ্গে, হল্লিশা নৃত্য। হল্লিশ নৃত্য বলে, কোথাও হল্লিশা নৃত্য বলে। এইবার দেখুন মায়েরা, আগামীকাল কিন্তু রাস পূর্ণিমার দিন, নাকি? যেটা বলুন হ্যাঁ না না, তাই তো? দশগ্রাম রাস পূর্ণিমার দিন আপনাদের কিছু কর্তব্য আছে, শাস্ত্র অনুযায়ী বলি। আগামীকাল সবাই মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন? ঘুম থেকে উঠে আপনারা প্রথমে স্নান করবেন। স্নান করার নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে ভোরবেলায়। যেমন তোমার বাবু বাড়িতে গিয়েছিলাম, অপরাধ নেবেন না। ছোট্ট বাচ্চা মেয়েটি বহুদূরে পড়তে যায়, দাদু গল্প করছিল, ভোরবেলায় স্নান করতে হয়। তাহলে পড়াশোনার জন্য ত্যাগ স্বীকার করছে বলে একদিন বড় হতে পারে, সেরকম ত্যাগ স্বীকার গোবিন্দের জন্য করবেন বলে আপনিও বড় হতে পারবেন। এটা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ব্রহ্ম মুহূর্ত মানে 1 ঘন্টা 36 মিনিট আগে ভোরবেলায়। যদি না পারেন, ব্রহ্ম মুহূর্ত আরেকটা বলছে শাস্ত্র, কি? আকাশে তারা থাকবে, ওই সময় স্নান করলে আপনার কি 3টের পরে আকাশে তারা থাকবে, রাত্রি 3টে পরে, ওই সময় স্নান করলে আপনার ব্রহ্ম মুহূর্তে স্নান। বেশ, পারবেন না, কলিযুগের মানুষ, ঠান্ডা লেগে যেতে পারে, গঙ্গায় স্নান করবেন। গঙ্গা নাই, কি করবেন? নদীতে করবেন। নদী নাই, কি করবেন? পুকুরে করবেন। আচ্ছা, পুকুরে করলে ঠান্ডা লেগে যায় আপনাদের, আচ্ছা তার দরকার নেই, বাথরুমে করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনারা স্নান করবেন। সবাই মিলে কালকে সকালে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রাতঃ সকালে স্নান করবেন। প্রত্যেকটি হিন্দু জাতির কর্তব্য, শাস্ত্র অনুযায়ী আমি বলে যাই। স্নান করবেন কালকে, সবাই লক্ষ্য করুন, স্নান করবেন। আচ্ছা, স্নান করার পর এদিকে তাকাবেন। স্নান করার পর কি করবেন মায়েরা? রাধা গোবিন্দ যদি বাড়িতে আছে, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, দুধ দিয়ে স্নান করাবেন। না থাকলে দরকার নেই, কৃষ্ণের ছবি যে আছে ক্যালেন্ডারে, জল দিয়ে স্নান করাবেন। একটা মালা নিজে গাঁথতে পারলে ভালো, না পারলে বাজার থেকে কিনে এনে গোবিন্দের গলায় পরাবেন। আপনি কি দেবেন মায়েরা? সবাই লক্ষ্য করুন। গোবিন্দ খেতে ভালোবাসে কি? দুধের জিনিস, দুধের পায়েস কিংবা দুধের পিঠে কাল দিলে ভালো হয়। পারবেন না, নেই, দরকার নেই, তুলসী পত্র দেবেন, একটু বাতাসা দেবেন, তাতে হয়ে যাবে। এইবার সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে শুভ্র পোশাক পরে আপনি ওই ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র অন্যদিন জপ করার চাইতে রাসের দিনে কালকে জপ করলে কি হয় জানেন? বলছে, যা জপ করবেন, আজকে জপ করলে আপনি 1 গুণ পেলেন, কালকে জপ করলে আপনি 7 গুণ ফল লাভ করবেন। যতবার হরে কৃষ্ণ নাম করবেন কাল রাসের দিনে, তত কিন্তু আরো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 7 গুণ লাভ করবেন, শাস্ত্র বলছে। এবার সবাই লক্ষ্য করুন, আপনি ভগবানের নাম ভজন করছেন, একটু ধূপ দিলেন, একটু দীপ দিলেন, দেওয়ার পর কি করলেন? আপনি ভগবানকে অষ্টোত্তর শতনাম যদি কৃষ্ণের পারেন সেদিন পাঠ করতে পারেন। আবার বলে রাখি, কাউকে 5 জনকে কাল সেবা দিতে পারলে ভালো, কোনো বাচ্চাকে ডেকে, কোনো বৈষ্ণবকে ডেকে কালকে দিনে সেবা দিলে খুব ভালো হয়। এবার আপনি দীপ দেবেন, দীপ। কালকে কিন্তু দামোদর ব্রত শেষ হচ্ছে, একটা উত্থান একাদশী শেষ হয়েছে, আর আগামীকাল হচ্ছে দেখবেন একটা দামোদর ব্রত শেষ হচ্ছে। দেখবেন যারা রাস টু রাস করেছে, মানে পূর্ণিমা টু পূর্ণিমা করেছে, আর যারা একাদশী টু একাদশী করেছে, তাদের উত্থান একাদশী শেষ হয়ে গেছে। আর যারা রাস টু মানে পূর্ণিমা টু পূর্ণিমা করেছে, তাদের কিন্তু আগামীকাল শেষ হবে। দীপ দেবেন মায়েরা সবাই। সারা বছর পারলেন না, সারাদিন পারলেন না, সারা মাস পারলেন না, কালকে দিনটাতে দীপ দিলে আপনাদের লাভ আছে। একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা তিলের প্রদীপ আপনি ভগবানের চরণে 4 বার দেখাবেন কালকে। খবর বললাম, যেটা বলুন, চরণে 4 বার। যে ঘুমাচ্ছে সে বলুন কবার? বলুন 4 বার। বেশ, না চোখ অন্ধকারে থাকলে ধরা পড়ে যায়। কবার? 4 বার। আচ্ছা, নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। কৃষ্ণের চরণে 4, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে পরিক্রমা করবেন দীপ দিয়ে 7 বার। বাহ, আপনাদের মুখস্থ আছে। এবার লক্ষ্য করুন, সেই দীপ আপনি দেবদেবীর মন্দিরে নিয়ে যাবেন, কিন্তু দেবদেবীর চরণে দেখাবেন না, তাহলে ভুল হচ্ছে। বদনে 7 বার বা 3 বার দেবেন। গুরুদেবের চরণে দেখাবেন না, বদনে 7 বার বা 3 বার কালকে দেবেন। আচ্ছা, কালকে একটা টোটকা, 2টো শাস্ত্র বলছে, একটা জ্যোতিষ, একটা আয়ুর্বেদ। একবার জ্যোতিষ শাস্ত্র বলছে, কালকের দিনে স্বামী স্ত্রীতে যদি কোনো গণ্ডগোল হয়, অভিমান থাকতে পারে, ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, দুজনের মধ্যে মিল না থাকতে পারে। আমি বলি নাই, পড়ছিলাম আমি অরুণ গভীর শাস্ত্র, এটা দেখবেন খুব বড় জ্যোতিষ, তার জিনিসটা আমি পড়ছিলাম কালকে, দেখতে পাচ্ছিলাম কি যে তিনি বলছেন, খুব সুন্দর, খুব বড় কিন্তু জ্যোতিষ, তিনি বলছেন যে স্বামী স্ত্রীতে যদি, আপনাদের এখানে নাই, আপনাদের করার দরকার না, অন্য জায়গাতে করবেন। স্বামী স্ত্রীতে এখানে কোনো মিল অমিল নাই, সবার মধ্যে মিল ভালো আছে, আমি দেখতে পাচ্ছি। বলছে বাইরে বাইরে দেখছেন, ভেতরে গিয়ে দেখবেন কি হয়। 10 দিন 12 দিন কথা বন্ধ থাকে।
তবে কিছু মনে করবেন না, মায়েদের একটি স্বভাব আছে, স্বভাবটা ভালো বলুন মন্দ বলুন একটু বলবো, বলে দিয়ে যাই। কি বলুন তো, দেখবেন মেয়েদের একটা দাদা ভাইয়েরা কিছু মনে করেন স্বভাব ভালো আছে, কি বলুন তো, আমাদের দিকে হয় আপনাদের দিকে হয় না? দেখবেন যদি একটু বেশি কিছু হয় না, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, অন্য মেয়ে হলে দেখতে কোথায় করেছিল। না না, কীর্তনে যে কি রস আছে এ বুঝবেন না, শুধু ঢালতে হবে, ঢাললেই বাস খায়। আবার দেখবেন বিয়ে বাড়িতে যাবে কোনো মেয়েকে যদি তার স্ত্রীকে তার স্বামী বলে, শুনছো আগামী পরশু বিয়ের ডেট মনে আছে, আমরা দুজনে যাব। আমার তো ভালো কাপড় নাই, মানে এত দেবেন তবু ভালো নাই। না না, আপনারা বলেন না, অন্য জায়গাতে বলে। তো সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল না থাকলে জ্যোতিষ বলছে ভগবানকে কালকে গাঁদা ফুল দেবেন, হলুদ ফুল পছন্দ করে, সাদা ফুল পছন্দ করে, আর একটা ফুল ভগবানকে দেবেন স্বামী স্ত্রীর মিলের জন্যে। আপনাকে প্রার্থনা করতে হবে। স্বামী স্ত্রীর ঝগড়া হলে থানায় গিয়ে পুলিশের কাছে আবেদন দিতে হয়, ভগবানের কাছে কিছু বলুন, কোথাও যেতে হবে না, ওইখানেই কাজ হয়ে যাবে। কিরকম? সবাই লক্ষ্য করুন, গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কালকে একটা গোলাপ ফুল কিনে ভগবানের মন্দিরে চুপচাপ বসে, হাসি নয়, দেখবেন একবার প্রমাণ, গোলাপ ফুল কিনে ভগবানের মন্দিরে বসে বলতে হবে, প্রভু আজকে রাসলীলার দিনে তুমি ব্রজগোপীর সঙ্গে আনন্দে থাকো, বিভোর থাকো, রাধানীকে প্রেম নিবেদন করো, তুমি ভালোবাসা নিবেদন করো আজকের দিনে। এই ভালোবাসার দিনে তোমাকে একটা গোলাপ ফুল নিবেদন করলাম, আমাদের স্বামী স্ত্রী এবং সপরিবারের সকলের ভালোবাসা যেন চিরকাল অটুট থেকে যায়। প্রার্থনাটা ভগবানের কাছে আপনাদের করা কর্তব্য আছে, এটা করবেন। আর কালকের দিনে আকাশের চাঁদ কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ণ, কালকের দিনে আকাশের চাঁদ একবারে পূর্ণ। সেদিন একটা কাজ করবেন, এটা আয়ুর্বেদ শাস্ত্র বললো, ওরা জ্যোতিষ, এটা আয়ুর্বেদ। আয়ুর্বেদ কি বললো, যে কালকে একটু পায়েস তৈরি করবেন, সন্ধ্যাবেলাতে যখন দেখবেন আকাশে চন্দ্রদেব একবার পরিপূর্ণ, পরমান্নটা তৈরি করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা উঠোনে আপনি রেখে দেবেন, একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন হালকা পাতলা, চাঁদের আলো ওই পরমান্নটাতে পড়বে, ওই পরমান্ন আপনি খাবেন, পরমান্নের যা গুণ তার 7 গুণ বৃদ্ধি হবে চাঁদের আলোতে। বিজ্ঞানও স্বীকার করেছে, কোনো খাবারের ওপরে চাঁদের আলো পড়লে তার কিন্তু দ্বিগুণ গুণ বৃদ্ধি হয়। আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে যারা ঘাটে, আয়ুর্বেদ চিকিৎসা যারা করে, দেখবেন আগামী পূর্ণিমার দিনগুলোতে ওরা জড়িবুটিগুলো সব কিন্তু সারা রাত্রি চাঁদের আলোর নিচে রাখে। কেন রাখে বলুন তো? যাতে জড়িবুটিগুলো দ্বিগুণ গুণ প্রাপ্ত হয়, এই জন্যে রাখে। কালকের দিনটা খুব মহত্বপূর্ণ দিন, কালকের দিনটা আপনারা পালন করুন। সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, রাস পূর্ণিমা কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। সবাই জেনে নিন দীক্ষা মানে কি। দীক্ষা মানে দিয়ে খা। যারা এতদিন দীক্ষা নিলেন, স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র চন্দন যদি না দিলেন, তবে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। প্রত্যেকটি মায়ের কাছে কর্তব্য রইল, ভগবতী জননী আপনারা, দাদা ভাইয়েরা কাজের জন্য বহু দূরে যায় পরিশ্রম করতে, টাকা রোজগার করতে, আপনাদের ঝাঁপিতে তুলে দেবে বলে, হাতে তুলে দেবে, লক্ষ্মীর ঝাঁপি আপনারা। কর্তব্য কর্ম আপনাদের করতে হবে, আচার বিচার আপনাদের পালন করতে হবে। আমি আপনাদের বলতে চাই, সংসারের মধ্যে কিছু আচার পালন করুন। শাস্ত্র বলল, কি বলল মায়েরা, মন দিয়ে শুনবেন, রান্নাঘরে চটি পরে ঢুকবেন না। অনেকে প্রশ্ন করে, এটা তো রান্নাঘরে চটি, কোনো অসুবিধা নাই, রাখো তোমার রান্নাঘরে চটি। রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, কোনোদিন ভুল করে চটি পরে ঢুকবেন না। অনেকে দেখবেন খাবার খাচ্ছে বিছানাতে বসেই, কুকুরটাকে কোলে নিয়ে চুমু খাচ্ছে, একদিকে খাবার খাচ্ছে, অনাচার শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। আবার দেখবেন ওকে রাত্রিবেলায় নেশা করে এসে জুতো পরেই বিছানাতে শুয়ে দিচ্ছে। অনেকে দেখবেন এঁটো হাতে জল ধরছে, এঁটো হাতে ফ্রিজ ধরছে, এঁটো হাতে সব কিছু করে দিচ্ছে, অনাচার। এরকম যারা করে ওদের বাড়িতে পিতৃপুরুষগণ, শাস্ত্র বলছে, এবং দেবদেবী তাদের হাতে কোনদিন জল গ্রহণ করে না। ওই জন্য আপনাদের কিছু আচার পালন করতে হবে বাবা, তবে কিন্তু আপনাদের সংসার সুন্দর হবে। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। এমনি এমনি লক্ষ্মী হয় না, আচারে হয়, বিচারে হয় না। আজকে আমি আপনাদের এখানে গান করতে এসেছি, একজন মহিলা রামকৃষ্ণদেবের ভক্ত আমাকে বারবার ফোন করছিলেন, বাবা আমি করোনার সময় ভগবানকে ডেকেছিলাম, আমার 2টি মেয়ে পড়াশোনা করছিল, স্বামী মারা গেছে, চিন্তা করবেন না, 2টো মেয়ে কিন্তু রেলে চাকরি পেয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, গোবিন্দের কি কৃপা। আমি আচারে চলি, বিচারে চলি, ভগবানের চিন্তা ভাবনা করি, আমার মেয়ে দুটোকে গোবিন্দ কৃপা করেছে। বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, আপনার সব হবে। আর নিজেকে টেনশন দেবেন, ভগবানের বিশ্বাস রাখবেন না, তাহলে আপনার কিচ্ছু হবে না। এই যে সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখীকে বলেছে দীক্ষা নিতে গেলে কি করতে হবে, প্রথমে সেবা দিতে হবে। সবাই শুনে নিন, তুলসী পাতা গোবিন্দকে দেবেন, কিভাবে দেবেন? চন্দন মাখিয়ে দিতে হয়। তুলসী পাতার কোন অংশটা কিভাবে দেবেন? চন্দনটা, এমনি চন্দন বেটেছেন আপনি, অগুরু চন্দন দেখবেন, অগুরু কিনতে পাওয়া যায় বোতলে করে, ওটা চন্দনে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি আমার দিকে তাকাবেন সবাই, তুলসী পাতাটাকে যেমনভাবে গাছ থেকে এনেছেন তেমনভাবে গাছ থেকে এনে ওই
যেটা একটা হচ্ছে প্লেন মসৃণ দিক, একটা খসখসে দিক। আপনি প্রথমে মসৃণ দিকটাতে চন্দন লাগাবেন, তারপর খসখসে দিকটাতে লাগাবেন। ভগবানের চরণে কেমনভাবে দেবেন? ওপরের দিকে বোঁটা, নিচের দিকে, মানে তুলসী পাতাটা যেমন গাছে ফুটেছিল আর কি, যেমন হয়েছিল সেরকমভাবে গোবিন্দকে দিতে হয়। কি বললাম বুঝতে পেরেছেন? বোঁটা দিকটা উপরে, খসখসে দিকটা নিচের দিকে, আর ওপরটাতে মসৃণ যেমন ছিল সেরকম গোবিন্দকে তুলসী পাতা দেওয়ার নিয়ম এইটা। আপনি তুলসী পাতা কিন্তু দেবেন রাধারানীকে, কিন্তু হাতে দেবেন, আপনি কোনদিন রাধারানী পায়ে দেবেন না। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, 5 জন আছে, কাকে দেবেন কাকে দেবেন না? শাস্ত্র বলল দেবেন কাকে? নিত্যানন্দকে দেবেন, মহাপ্রভুকে দেবেন, অদ্বৈতকে দেবেন, কিন্তু শ্রীবাস আর গদাধরকে দেবেন না। ভক্তিতত্ত্ব, শক্তিতত্ত্ব এদেরকে দেবেন না। গুরুদেব যদি বাড়িতে থাকে ছবি তার, গুরুদেবের বক্ষে দেবেন, গুরুদেবের চরণে দেবেন না। যদি দেন তাহলে আপনি ভুল করছেন। তুলসী পাতা দেবার নিয়ম আছে, কিন্তু এই কাজগুলো আপনারা করবেন। দিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ দিয়ে, কোন পাতা দিয়ে, কোন হাত দিয়ে দেবেন? এই দেখে চন্দন যখন ঘষবেন আপনি এই আঙুলে, এটা তর্জনী, এই আঙুল কোনো মতেই ভগবানের সেবায় ব্যবহার করা উচিত না। অনেকে দেবেন চন্দন ঘুষছে এই আঙুলটা দিয়ে, না, একবার সম্পূর্ণ ভুল করছেন। চন্দন ঘুষবেন কিরকম হয়? এই আঙুল কিংবা এইটা সবচাইতে ভালো, এটা হচ্ছে বিষ্ণুর আঙুল। এই আঙুলটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। সবসময় বাতাসা দেবেন, তুলসী পত্র দেবেন, মাথায় রাখবেন এই আঙুলে দিতে হবে। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন। বাহ। আচ্ছা, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। তাহলে একই ভগবান, জগন্নাথের চোখ গোল, কিন্তু কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, এই জন্য পটল চেরা। জগন্নাথ রূপে তিনি যখন এলেন জগন্নাথ ধামে, তখন তিনি জগন্নাথ, সবাই লক্ষ্য করুন, তখন তিনি জগন্নাথ, জগতের নাথ। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, গরিব গেলেও যা, ধনী গেলেও তা, যে যাবে সবাই সমান। ওই জন্য জগন্নাথের চোখ হলো গোল। যদি জগন্নাথ মন্দিরে কেউ যান, জগন্নাথ দেবের মন্দির থেকে রথ এসে এক জায়গায় আটকে যায়, ওটা হচ্ছে কর্মাবাইয়ের রথ জায়গা, সমাধি। কেন বলুন তো? এই যে জগন্নাথ মন্দিরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি ভোগ, ওটাকে বাল্য ভোগ বলা হয়। এটি প্রথম তৈরি করেছিলেন কে? এটি কর্মাবাই। এসেছিল দক্ষিণ থেকে, এসে ওখানে ছোট্ট অবস্থা থেকে খিচুড়ি রান্না করতেন। জগন্নাথ এসে সে খিচুড়ি প্রসাদ ওখানে পেতেন, হ্যাঁ, বাচ্চা বালকের বেশে। একদিন স্বপ্ন দিলেন কর্মাবাই, আমি কিন্তু তোমার এই প্রসাদ মন্দিরে এবার সেবা করবো, আর তোমার কাছে আসবো না। কর্মাবাই তখন থেকে কি করতো? মা খিচুড়ি প্রসাদ তৈরি করেছিল। যদি জগন্নাথ মন্দিরে যান, আশ্চর্য দেখবেন যে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে উনুনে তৈরি করা হয় মহাপ্রসাদ, কিন্তু দেখবেন প্রথমে কিন্তু নিচের হাঁড়িটাতে রান্না হয় না, প্রথমে ওপর থেকে সিদ্ধ হয়ে আসে। আশ্চর্যের ব্যাপার। এই কর্মাবাই বলেছিল কখন? মাত্র 19 বছর বয়সে কর্মাবাই দেহ রেখেছিল। সবাই লক্ষ্য করবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা কর্মাবাইয়ের সমাধি দর্শন করবেন, আপনাদের জীবন ধন্য হবে, আপনারও ভোগ দেওয়ার অধিকারী হবেন, ওনাকে দেখে আপনার ভক্তি হবে ওই সমাধিতে গেলে। তো কর্মাবাইয়ের মন্দিরে প্রণাম করলেন, সমাধিতে প্রণাম করলেন, জগন্নাথ মন্দিরে গেলেন, সেখানে গিয়ে প্রণাম করলেন। কিছু মনে করবেন না, ইউটিউবের মাধ্যমে শুনছেন আপনারা, অনেক প্রণামের তথ্য শুনছেন। শুধু আপনাদের বলতে চাই, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। আচ্ছা, দেবদেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। যদি কেউ ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে সোজা প্রণাম করেছেন, ফল কিন্তু আপনার হলো না, শাস্ত্র বলছে। ভগবানের মন্দিরে গেলে সবসময় তাকে বাঁ দিকে রেখে, আর দেবদেবীর মন্দিরে গেলে ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে সম্মুখে প্রণাম করতে হয়। মায়েরা, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কিন্তু আপনি প্রণাম করে দেখুন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, বাঁ পায়ে, আর বাঁ হাতটা ডান পায়ে হচ্ছে। তাহলে প্রণাম করার নিয়ম কি? এরকম। যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে প্রণাম করবেন এরকম, বাঁ হাতটা এখানে, ডান হাতটা এখানে। এবার সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ এরকম থাকে, কৃষ্ণ এরকম থাকে বাঁকা। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে উল্টে দিয়ে বসে আছেন। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছেন। এই যে প্রণাম সোজা করতে হয়, মা যাকে যেমন প্রণাম সেরকম প্রণাম করতে হয়। হিন্দু ধর্মের মৃতদেহ সৎকারের 3টে নিয়ম। আপনাদের এই এলাকাতে আগুনে পোড়ানো হয়, জোরে বলুন হ্যাঁ না না। আবার একটা মৃত সমাধি দেওয়া হয়, মাটির ভেতরে সমাধি। আর একটা আছে সলিল সমাধি। সলিল সমাধি মানে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। এটা ভারতবর্ষের উত্তরে আছে। কিন্তু এই যে আগুন আপনারা দেন, আপনার বাবা মা মারা গেলে, কেউ মারা গেলে চিতায় আগুন দেয়, কিন্তু আগুন দিতে গিয়ে একটা কথা বলতে হয়, শাস্ত্র বলেছে, এটা আমরা বলি না, দিয়ে দিই মাত্র, কিন্তু কত সুন্দর কথা আছে ওটা আপনাদের জানতে হবে। কি বলুন তো? বলছে যখন আপনি 3 পাক ঘুরে আগুন দিচ্ছেন, এদিকে তাকাবেন, আগুন দিচ্ছেন, ছেলে কি আপনি ছেলে, আপনার বাবা কি মা মারা গেছে, আগুন যখন দিচ্ছেন তখন আগুন দেবার সময় আপনাকে এই কথাটা বলতে হবে। শাস্ত্র বলছে, হে অগ্নিদেব,
আমার বাবাকে আমি দাহ করার জন্য চিতাতে শোয়ালাম। যদি আমার বাবা কোনো পাপ করেছে, অপরাধ করেছে, তুমি যেন সেই পাপকে ক্ষমা করে আমার বাবাকে স্বর্গের পথটা পরিষ্কার করে দিও। এটা কিন্তু আমাদের বলা কর্তব্য। কজন বলেন? একজনও বলে না, শুধু আগুন দিয়ে দেয়। আবার এরপর একটা লাইন আছে, কি লাইন আছে? হে অগ্নিদেব, এরপর আমাকেও এখানে আসতে হবে। কত সুন্দর চৈতন্য দেখুন। মানে আমরা যে গেলাম পোড়াতে, মানে আমি ভাবলাম না যে আমি আসবো না, কিন্তু দেখুন এটাও কথা বললো, হে অগ্নিদেব, এরপর আমাকেও এখানে আসতে হবে। তুমি আমার জীবনে যদি কোনো পাপ থাকে নিজ গুণে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নেবে। এটা হচ্ছে আগুন দেবার সময়। আর একটা মৃত সমাধি, যারা বৈষ্ণব, যারা ভক্ত, সারা জীবন নিরামিষ আহার করে কৃষ্ণ কীর্তন করেছে, তাদের পোড়াবার দরকার হয় না। তাদেরকে কি করতে হয় মা? তাদেরকে গর্ত খনন করে সমাধি দিয়ে, কীরকম সমাধি দেবে? যেমনভাবে মালা তিলক করতো, যেমনভাবে পোশাকে থাকতো, সেই পোশাকে সাজিয়ে তাদের মাটির তলে শুয়ে দেওয়া হয় এবং লবণ দিয়ে দেওয়া হয়। ইনসেক্ট মানে পোকা হবে না বলে, তাড়াতাড়ি নষ্ট হবে না বলে লবণ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি, সামনে গল্প নয়, মৃত সমাধি। এবার 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। ভারতবর্ষের উত্তরে দেখা যায় মায়েরা জলের মধ্যে সমাধি মানে ভাসিয়ে দেওয়া। কিভাবে? ধরুন একটা মাচা যার মধ্যে মৃতদেহটা শুয়ে আছে, নদীতে যাওয়া হলো, দুটো নৌকা পাশাপাশি রাখা হলো, মাচাটাকে দুটো নৌকার মধ্যে, এটা তো অর্ধেক এটা তো অর্ধেক, মাচাটাকে শোয়ানো হলো। যখন শোয়ানো হলো, নদীতে গিয়ে মাঝ নদীতে দুটো নৌকা দুদিকে হয়ে গেল, মাঝখানে মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। আজকে যে লীলাটি আমি গাইব সেটা হচ্ছে বৃন্দাবনে রাধারানীর রূপের কথা গাইবে। কালকে কৃষ্ণের রূপের কথা হয়েছে, এখানে আজকে রাধার রূপের কথা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই রূপের কথা আমি বলবো না। যদি আপনারা কেউ যান, লীলাটির নাম হবে দুঃখী কৃষ্ণদাস। তিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর কৃপা পেয়ে রাধার রূপের কথা গাইবে, আপনারা শুনতে পাবেন পদাবলীর মাধ্যমে শেষ সময়। খড়গপুর হচ্ছে সবচাইতে বড় রেল স্টেশন, আপনারা জানেন। তার পাশে একটা গ্রাম আছে মায়েরা, ধারেন্দা গ্রাম। সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করতো। নামটা মনে রাখবেন, স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। স্বামীর নাম কি বললাম, জোরে বলুন? কৃষ্ণমণ্ডল। কৃষ্ণ কথাটা সবার মনে থাকবে। আর দুরিকা দেবী তার স্ত্রী। কিন্তু মায়েরা বাড়িতে অভাব ছিল, একটা জিনিস তাদের ছিল না, কি বলুন তো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, একটা জিনিস না থাকলে শান্তি নেই, ওটার নাম হচ্ছে সন্তান। যদি না থাকে সংসারে শান্তি নেই। তো দুরিকা দেবী বারবার তার স্বামীকে বলতে, এত মন্দিরে যাচ্ছ, ভগবানের কাছে কিছু চাইতে পারছো না? স্বামী তখন চিৎকার করে বলছো, শোনো দুরিকা, তোমার সব ভালো, এক জায়গাটা খারাপ। বলে কেন? না তুমি খালি বারবার বলো মন্দিরে চাইতে, তুমি কি জানো না মন্দিরে চাইতে নাই? এতজন কীর্তন শুনতে এসছেন, মন্দিরে গিয়ে সব কি বলছেন? ঠাকুর তোমাকে সোনার মালা দেবো, ছেলের চাকরি দিয়ে। সোনার মালা দেবার তুমি কে? গোটা পৃথিবীর সোনাটা তার, আর তুমি বলছো সোনার মালা দেবো? মানে আমাদের কত বোকা বুদ্ধি দেখুন। আবার দেখুন, ভগবানের মন্দিরে গিয়ে চাইতে নেই কেন? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘোরাঘুরি করলে মা তো বুঝতেই পারে কেন ছেলে ঘোরাঘুরি করছে। ভগবানের কাছে গেলে ভগবানের এক নাম অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি বলবেন কেন? আপনি ভক্তি সম্পদ দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করবে। এবার লক্ষ্য করুন, স্বামী বলল আমি চাইবো না, আমি যেতে পারি। বলে তবে তুমি এক কাজ করো। স্ত্রী বলল তুমি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে দাও, ওখানে গিয়ে দেখবে জগন্নাথ দেব আছেন, তুমি একবার যাও, তীর্থস্থান তো যাওয়া হবে, তোমাকে চাইতে হবে না। বেশ দুরিকা, তুমি যখন এই কথা বলেছো আমি খুশি হলাম, আমি চাইবো না, কিন্তু জগন্নাথ মন্দিরে যাব। সবাই মিলে জগন্নাথ মন্দিরে আমরা যাব। আচ্ছা মায়েরা, জগন্নাথ ধামটা কোথায় বলুন তো? দাঁড়ান, বাবারা বলবেন না। তারাপীঠের পাশে। তারাপীঠের পাশে। আমি যখনই বুঝি তারাপীঠের পাশে, 2-4 জন মা বলছে হ্যাঁ তারাপীঠের পাশে। উড়িষ্যায়, উড়িষ্যায়, উড়িষ্যায় জগন্নাথ ধাম। সবাই তীর্থস্থানে যায়। মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান মন্দিরে থাকে না বেরিয়ে আসে। রথযাত্রা, ভগবান কোথায় থাকে? মন্দিরে থাকে না বেরিয়ে আসে। তাই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলেন। তুমি কাউকে ভিখারি করো, কাউকে রাজা করো, কেন তোমার লীলা? আমি এত ডাকি, আমি ভিখারি হয়ে যাই। যে ডাকে না, মস্তানি করে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হচ্ছে না, আমার কেন হচ্ছে? এটা সত্যি কথা, একবারে বাস্তব কথা। যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানের ভক্ত হয়, তাদের ঘর ফুটে জল পড়ে। কিন্তু যারা দেখবেন ভগবানকে ডাকে না, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, মস্তানি করে, দেখবেন অন্যায় করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদের ছাদের পর ছাদ হয়। জগন্নাথ দেব বলতে লাগলো, শোন কৃষ্ণমণ্ডল, আকাশবাণী করে বলল, শিক্ষা নেবেন আপনি। মানুষ যখন জন্ম নেয় তখন তাদের দুটো কলসি দিয়ে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে দালানের পর দালান করছে, অন্যায় করছে, পাপ করছে,
সে জানবে পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, পূর্ণ হলেই রাজা দুর্যোধনের মতো ঘর থেকে বেরিয়ে ভিখারি হতে হবে তাকে। আর যে কৃষ্ণ নাম করছে, কষ্ট পাচ্ছে, তার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই, পূর্ণ হলে পরমানন্দ ভগবানের চরণ লাভ করে দেবে। এই জন্য যারা ভগবানের ভক্ত হচ্ছেন তাদের পুণ্যের কলসি পূর্ণ হলে আপনাদের ভগবান কৃপা লাভ। জগন্নাথের মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল যেটা বললো আমরা সেটা বলতে পারবো না। হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আমার স্ত্রী বলেছিল চাইতে, কিন্তু কি চাইবো? তোমার তো হাতই নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলল, রে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত আমি জগতের মানুষকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা আমি তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে কর্ম করার জন্য, তাই আমার জানাই সবই তোদের দিলাম, সবে তোদের। চমকে উঠল কৃষ্ণমণ্ডল, বাহ ঠাকুর, এটা তোমার জানা ছিল না? তবে ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো, লোকে যা চাই আমি তা চাইবো না। লোকে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ওগো জগন্নাথ আমি তোমার কাছে একটা জিনিস চাই, ধন সম্পদ চাই না। আমি কি চাইবো জানো? আমায় কৃপা করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দরখাস্তের বয়ান যদি ভালো হয় মঞ্জুর কিন্তু আবেদন তাড়াতাড়ি হয়। শব্দ করবেন না, মন দিয়ে শুনে নেবেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। মায়েরা, আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, সারাদিনের মাথায় 4 ঘন্টা 6 ঘন্টা আপনাকে ভগবান ভজনা করতে হবে না। আপনি কতক্ষণ করবেন যদি পারেন, না পারেন সময় নেই 5 মিনিট করবেন, কিন্তু পাক্কা করবেন। এর মধ্যে কিন্তু কোনো জাল থাকবে না, কোনো লোক দেখানি থাকবে না। যখন 5 মিনিট ভগবানের মন্দিরে বসবেন তখন পুরোটাই ভগবানের জন্য। সংসার নেই, আপনি ভাববেন একাই এসছি একাই যাব, আমার সঙ্গে কেউ যাবে না। আর পাক্কা কথা, ট্রেনের টিকিট যেমন কেটেছেন সেরকম আপনাদের নামতে হবে মা। সুতরাং আপনাদের কাছে নিবেদন রইল, আকাশবাণী করে যেন কৃষ্ণমণ্ডলকে জগন্নাথ বলল, ওরে কৃষ্ণমণ্ডল, তোর এই আহ্বানে সন্তুষ্ট হয়ে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আশীর্বাদ পেয়ে গেলেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করে যাব, এই এলাকাতে যত ভক্তগণ এসছেন তাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন কেন? গতকাল নয় পরশু তারিখ আমি গাইছিলাম একবারে দীঘাতে, নিউ দীঘার কাছে। তো ওইখান থেকে আমি কালকে কানপুর এসেছিলাম। তো দীঘাতে আমাকে একজন ভক্ত বলছেন, প্রদীপ বাবু আমার কোনো চিন্তা নাই। বলে কেন? আপনার গান আমি শুনি, সব কিছু শুনি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ছেলের জন্য 10 লাখ টাকা রেখে দিলাম ব্যাংকে, আর চিন্তা নাই আমি মরে গেলে সে বসে বসে খাবে। বললাম ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, কেমন তৈরি করে গেলেন? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করেন 10 লাখ টাকাটা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবে, আপনার মৃত্যুর পরে সৎকার করবে, সেবা দেবে। আর যদি আপনি এরকম তৈরি করেন তাহলে তো নিতাই গৌর হরিবোল করে পরিষ্কার করে দিয়ে চলে যাবে বলে, আর 7 বংশ উদ্ধার করে দিয়ে চলে যাবে। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইবেন না? বিষ্ণু নিমাইকে সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? একটা কারণ ডাকলাম, কি? তোর বাবার পিণ্ডটা দিয়ে আই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা শাস্ত্র বলছে পিণ্ড দিলে, তুমি বলছো 7 বংশোদ্ধার হয়, শাস্ত্র বলছে কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। জগন্নাথ দেব আশীর্বাদ করলেন, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রণাম করে জগন্নাথ মন্দির থেকে বাড়ির দিকে চলছে কে? কৃষ্ণমণ্ডল। আর গাইতে গাইতে যাচ্ছে আনন্দে, হে জগন্নাথ তোমার কি কৃপা। কারা কারা তীর্থস্থানে গেছেন আমি হাত তুলতে বলবো না, কিন্তু শুধু একটা কথা বলবো, মহাপ্রভু বলেছেন যদি ডেলি প্রতিদিন কেউ, শাস্ত্র বলছে মহাপ্রভু কথা, প্রতিদিন কেউ 100 টাকা রোজগার করে, তবে 60 টাকা সংসারের জন্য, 20 টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে। এটা মহাপ্রভু কথা। সংসারী জীবকে ভবিষ্যতের জন্য 20 টাকা প্রতি 100 টাকাতে, আর 20 টাকা রাখতে হবে তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্য, ধর্মস্থানে যাবার জন্য, প্রতি 100 টাকাতে। 60 টাকা সংসার,
20 টাকা ব্যাংকে আর 20 টাকা রাধে 20 টাকা কত 20 টাকা তীর্থস্থানে যাবার জন্য। সবচাইতে লজ্জার ব্যাপার 50 টাকা সিগারেট খেয়ে নেয়, কিন্তু 20 টাকা ভগবানের জন্য রাখে না। দুঃখ আমাদের এটাই। জেনে নিন মহাপ্রভুর বাণী এ কথা। তো তীর্থস্থানে আপনারা যারা যাবেন, অনেকেই গিয়েছেন, কিন্তু যারা যেতে পারেন না, এখন যাবার মতো ক্ষমতা নেই এমন লোক নাই, সবাই যেতে পারে, খেতে পারে বাজারের সব কেনা জিনিস, দামি দামি জিনিস, যেতে পারে না কেন? সময় নেই বলে যেতে পারে না। যদি আপনার সময় না আছে কিন্তু ইচ্ছা আছে, আপনি তীর্থের ফল লাভ করবেন, তার জন্য কিছু কাজ করতে হয়। আপনাদের গ্রামে কোন একজন ব্যক্তি তীর্থস্থানে গেছে, আপনি তাড়াতাড়ি গিয়ে তাকে প্রণাম করলেন, আপনি তীর্থের ফল কিছুটা পেয়ে গেলেন। আপনার বন্ধু গিয়েছিল, আপনি বন্ধুকে দেখলেন, একটু আলিঙ্গন করলেন, ভাই তুই গিয়েছিলি, ব্যাস কিছুটা পেলেন। মায়ের আপনার বান্ধবী গিয়েছিল, একটা আলিঙ্গন করলেন, আপনি কিছু পেলেন। মায়ের কোলে বাচ্চা গিয়েছিল, বাচ্চাকে কোলে করে নিলেন, আপনি কিছুটা পেয়ে গেলেন। তো তীর্থস্থান থেকে এলে, স্বামী তীর্থস্থান থেকে এলে, দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে স্বামীর পাগুলো ধুয়ে দিচ্ছে। স্বামী তুমি তীর্থস্থান থেকে এসছো গো, তীর্থের চরণ ধুলি তোমার পায়ে আছে, দেখি 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 তোমার চরণ ধোয়া জল একটু পান করি, মাথায় নেই। কত ভক্তি দেখুন। দাদারা কিছু মনে করবেন না, আমি মায়েদের কাছে একটা প্রশ্ন রাখলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পায়ে প্রণাম করা প্রত্যেকের স্ত্রীর কর্তব্য আছে, শাস্ত্র বলছে, আমি বলি নাই। তা আপনারা যে এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? এতজনের মাঝে হাত তুলে দেখান। সবাই করে, কেউ করে না। এই যে একটা রব পেছন থেকে আসছে না, কেউ করে না, এটা শুধু আপনাদের এখানে, প্রতি জেলায় জেলায় বলে দাদা কেউ করে না। আর 2-4 জন বলছে বলুন বলুন, যদি চান্স হয় তো হবে একটা, মানে সুযোগ নাই। এই যে কয়েকদিন আগে এক জায়গায় কীর্তন করছিলেন, একটি মেয়ে সামনে এসে বলল, দাদা আমি আপনার ফ্যান, কিছু মনে করবেন না, সবসময় কীর্তন শুনি, রাত্রিবেলা ঘুম না এলে, ঘুমের ওষুধ না খেয়ে আপনার কীর্তনটা আমার ঘুম। তো বললাম কি? বলছে আমি আপনার সব কথা রাখলাম, এই কথাটা রাখতে পারলাম না। বলে কেন? আমি স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন পারবে না? আপনি হয়তো জানেন না, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। আমার সেটা একটা কথা বটে। তবে শুনে নিন মায়েরা, শাস্ত্র যা বলছে আমি তাই বলবো, ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার স্বামী আপনার গুরু? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন গুরু। দাদারা কিন্তু চুপ করে আছে, বলে গাড়িতে গিয়ে দেখবেন একবার কি হয়। ওটা গুরু না হয়ে যদি রচনা হয়ে যায় তো গন্ডগোল আছে। রচনা মানে কি? রচনা লিখতে হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? এবার চুপ করে গেছে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? মাথা নড়াচ্ছেন, কিন্তু আমি আগে বলেছি শাস্ত্রের কথা আমি ভেঙে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া কথা বলেছি। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, না স্বামী, এটাই আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে, তুমি আমার সব। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে নাকি বলে, আমি কোনো শাস্ত্রে পেলাম না, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। তুমি বললে কি করে এটা বাপের বাড়ি? আমি তোমার বাবা, কোথায় পেয়েছো তুমি? স্বামী, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কন্যা, আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি তো বাবার কাছে শুনেছি। অপরাধ নেবেন না, আমি কীর্তন করি বলে আমার 2টি কন্যা আছে, বড়টা ছোটটা। তো ছোটটা কিন্তু আমি যখন ঘাঁটাঘাঁটি করি তখন আমার পাশে এসে বসে, যেগুলোতে দাগ দিয়ে দিয়ে রাখি ওগুলো আবার আমি ওঠার পর আবার পড়ে পড়ে দেখে। তার বাবা কোনগুলো দেখলো একবার দেখি। কেউ জিজ্ঞেস করলে, খুকি তুমি উত্তরটা জানো? বলে হ্যাঁ আমি বলে দেবো, আপনাকে বলে দিচ্ছি। তার মানে বাবা কিছু ঘাঁটলে, আলোচনা করলে ছেলে পাই। আপনার বাড়িতে মা যদি তুলসী মন্দিরে জল দেয়, ভগবানের ভজনা করে, বাচ্চা ছেলেটা তার পেছন পেছন সেটা দেখে, সেও পায়। বাবা যদি সুন্দর করে স্নান করে তুলসী মন্দিরে একটু জপ টপ করে ভগবানের নাম করে, তার ছেলে বাবাকে দেখতে দেখতে একদিন বাবা চলে গেলে ছেলে কিন্তু সেই কাজটা করবে, রক্ত তার শরীরে বইছে। যেমন করবেন সেরকম পাবেন আপনি। জগন্নাথ দেবের কৃপায় তার গর্ভে সন্তান এলো, মা দুরিকার সন্তানে গর্ভে এসেছে। অনুকূল ঠাকুর সুন্দর করে বলেছেন, এরোপ্লেন সব জায়গায় নামে না। কোথায় নামে? জোরে বলুন। যেখানে কি থাকে, যেখানে এয়ারপোর্ট সেখানে এরোপ্লেন নামে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মা সেরকম কর্ম করতে পারছে না বলে, এই জায়গাটা ঠিক নেই বলে মহাপুরুষ আসতে পারছে না। আজকে রবীন্দ্রনাথের জন্ম কই? আজকে বিবেকানন্দের জন্ম কই? আজকে সুকান্তের জন্ম কই? আজকে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম কই? আজকে বিদ্যাসাগরের জন্ম কই? কই ওরকম করে ছেলে তৈরি হচ্ছে কেন? মায়ের এই প্ল্যাটফর্মটা ভালো নেই। কে বলছে? অনুকূল ঠাকুর। বাচ্চা এলে কিছু আচার করলে
ভালো সন্তান আপনার এখানে আসবে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সন্তান আসতে পারছে না আপনাদের কর্মের জন্য। কে বলছে? আমি নয়, ঠাকুর বলছেন। এই জন্য বলে রাখি মায়েরা, স্নান করার পর তুলসী মন্দিরে প্রণাম করে, ভগবানের মন্দিরে প্রণাম করে একটাই প্রার্থনা করবেন যার পেটে বাচ্চা থাকবে, কি? হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। একই কথা মন্দিরে বারবার বলুন, আপনি 1 বছর পর দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। বারবার ধাক্কা দেবেন ভগবানের মন্দিরে, দেখবেন ভগবান কৃপা করবে। অন্য কিছু চাইবেন বললে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান তিনি নিশ্চয়ই দেবেন। দেখে নিন মায়েরা, একটা কথা বলি, বাচ্চা পেটে থাকলে স্নান করার পর মহাপুরুষের ছবি দেখতে হয়। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব ছবি দেখতে হয়। কেন? মনোবিজ্ঞানীরা বলছেন যদি বারবার মহাপুরুষের ছবি দর্শন করেন তাহলে কি হবে? তাদের ভাবটা কিছুটা আপনার ছেলের মধ্যে বর্তাবে। এটা মনোবিজ্ঞানীরা বলছে। এগুলো করা কর্তব্য, কিন্তু করছি না। আমরা কি করছি? অপরাধ নেবেন না। এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবু একটা নিয়ম করে দিয়েছে, কি বলুন তো? বাড়িতে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় যদি না কাটে, তোমার তো স্ক্রিন টাচ মোবাইল আছে, মোবাইল ঘাঁটো। মোবাইল এরকম কি স্ক্রিন টাচ মোবাইল দেখতে লাগছে। বাচ্চা যখন জন্ম নিচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে, মা বলছে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনারা তো দেখেছেন, বাচ্চা বড় হলে আপনারা মোবাইল ঘাঁটাঘাঁটি করে না? আপনি করেছেন, তাই তো। শাস্ত্রের প্রমাণ যদি চান তাহলে শাস্ত্রের দিকে যাব। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, সুভদ্রার গর্ভে ছিল কে? অভিমন্যু। অভিমন্যু যখন পেটে ছিল, সুভদ্রাকে তখন অর্জুন চক্র হয়ে ঢোকার গল্প বলেছিল। বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। অভিমন্যু কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পর মায়েরা ঢুকবার পথটা জানতে পারলো, বেরোবার পথ জানতে পারলো না। মায়ের জন্য সন্তান মারা গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যখন শুনবেন মন দিয়ে শুনবেন, আপনার লাভ আছে। শুনে রাখুন, দুর্গা দেবীর সন্তান যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, তখন জন্ম নিল কোথায়? ধারেন্দা গ্রামে জন্ম নিল দুঃখী মণ্ডল। বাচ্চা যখন জন্ম নেয় তার মুখে কি দেয়? জোরে বলুন। নিমপাতা। নিমপাতা, মধু। আচ্ছা, কিছু মনে করবেন না, সবার কিন্তু এটা নিয়ম আছে। এটা কিন্তু ভুল ধারণা, আজকে ভেঙে দেবো আপনার সামনে। ক্যামেরা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। শাস্ত্র অনুযায়ী প্রমাণ দিয়ে দেবো। বাচ্চাকে জন্ম নিয়ে মুখে মধু দেন কেন? মিষ্টি বলার জন্যে না, কোথাও লেখা নেই। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বাচ্চা জন্ম নেওয়ার পর যদি কান্নাকাটি না করে, তবে সেই বাচ্চা সুস্থ বাচ্চা নয়, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। বাচ্চা জন্ম নিয়ে কিন্তু মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন দেখবেন মা বাচ্চা খুব কান্নাকাটি করে, মুখে একটু মধু দিয়ে দেয় কান্না বন্ধ হওয়ার জন্য। তাহলে বাচ্চা মুখে মধু দেবেন কখন? যখন মিষ্টি কথা বলবে। কোন সময় দেবেন? দেখুন, একটা বইয়ের নাম করব, বইটা সবাই শুনে নিন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলছে, অসহজ গৃহ থেকে জন্ম দেবার পর আপনারা কতদিন পর বাইরে নিয়ে আসেন? 52 দিন পর। অনেকে ভাবছে 21 দিন বটে, 52 দিন বলছে কি? 21 দিন পর নাকি? তা 21 দিন পর যখন নিয়ে এলেন, তখন মন্দিরে শুয়ে স্নান টান করিয়ে মন্দিরে শুয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হয়, হে প্রভু, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। কেউ বলেছেন? আমি এতদিন বলি নাই কেন? খুঁজতে 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 পেয়ে গেলাম। আগামীতে যাদের বাচ্চা জন্ম নেবে, গভীর গৃহসূত্রকার যদি সত্য প্রমাণ দিচ্ছে, তবে আপনারা একবার দেখবেন তো। পরীক্ষিত, আমিও দেখব বহু জায়গাতে, বহুজনকে বলে পরীক্ষিত, এটা হচ্ছে কিনা। নিশ্চয় হবে। দ্বিতীয়, বাচ্চা যখন অন্নপ্রাশন হয়, মায়েরা জানেন অন্নপ্রাশন কেন হয়? আপনাদের দিব্যি আমরা মন্দিরে সেবা দেন, কিন্তু অন্নপ্রাশন কেন হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যে মলিন খাবারগুলো খায়, মুখটা অশুদ্ধ হয়ে যায়। শুদ্ধ পরমান্ন পর প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। এই জন্য কিন্তু আপনাদের অন্নপ্রাশন করা হয় বাচ্চাদের। এইবার লক্ষ্য, সেই দিন কিন্তু পরমান্নটা দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, যেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু আজকে কৃষ্ণমণ্ডলের এমন অবস্থা, পয়সা পাতি নেই তো মধু কোথা পাবে? পয়সা পাতি নেই, 2 কানে, মধু তো কোথায় পাবে? মধু কোথায় পাবে? কিনতে তো পাচ্ছে না, মধু তো কিনে পাচ্ছে না। তা মধু কিনবার ক্ষমতা নেই, পাড়া প্রতিবেশীর ঘর থেকে নিয়ে নেবে। পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে নিয়ে আসবে একটু ধার করে, শোধ না দিলে তো পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হবে। তাই কি করলো? মধু দেব না গো। কি মধু দেব? 2 কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নেবার পর ছেলেকে হরিনাম শুনিয়ে ঘুম পাড়াবেন। 1। 2 কি মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলে যখন আস্তে আস্তে বড় হবে, তখন বাচ্চাকে কোলে নিয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলতে হবে, জয় নিতাই বলো, জয় নিতাই বলো।
কিছু মনে করবেন না, আপনি দেখেছি অনেক মুসলিম গ্রাম দিয়ে পেরিয়ে দিয়েছি, কোনো মুসলিমের মেয়ে বাচ্চাকে কোলে করে নিয়ে গেছে, কোনো মৌলভী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলছে কি, একবার জয়নীত এই সালাম আলাইকুম বলে দাও, সালাম আলাইকুম বলে দাও। বাচ্চাটা সালাম আলাইকুম বলছে, উনি ওয়ালাইকুম সালাম বলছে। আর আমাদের দেখবেন কোনো বাচ্চা যদি কোনো মা রাস্তায় নিয়ে থাকে, কোনো সাধু পেরিয়ে গেলে বলে কাঁদবি না, সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিচ্ছি যে উনি নিতাই গৌর হরিবল, ভালো লোক নয়, এটা তো আমরা শেখাচ্ছি, কিছু মনে করবেন না। আবার সবাই লক্ষ্য করবেন মায়েরা, আমরা কোন অধঃপতনের জায়গায় গিয়েছি দেখুন, কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন। আমরা এখন এই যে দুটো বাহ্যের সামনে, সবাই জানেন এটার নাম শ্রীখোল। হরে কৃষ্ণ। এই যে দুটো বাহ্যের নাম কি? শ্রীখোল। তা আমি আগে কীর্তন করতাম কলেজে পড়তে পড়তে, তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডের পথ দিয়ে কীর্তন করতে যাই ঝাড়খণ্ডে, তখন ছোট ছোট বাস ছিল, খুব ছোট ছোট বাস, খুব কম লোক ধরতো। তো ভিড়ের মধ্যে চাপতাম, গান করে এক জায়গা থেকে আসছি রাত্রি জেগে, বাঁ দিকে এখন একটা ছেলে বাজাচ্ছে, এখন তো আগে বাজাতাম একটা কাকা বাবু বয়স্ক মানুষ, সে দাঁড়িয়ে আছে, একজন মাস্টারমশাই, তাকে আমি চিনি, উনি স্কুলের মাস্টারমশাই, উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। যখন শ্রীখোলটা তার গায়ে একটু লাগছে, ব্রেকটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে দাদা, ওনাকে বলছেন দাদা, ও দাদা। আমি বললাম কি হয়েছে দাদা? ঢোলটা সরান। আমার সবচাইতে আশ্চর্য লাগলো, একজন শিক্ষিত ব্যক্তি বাচ্চাকে কি শিক্ষা দেবে? এগুলো ঢোল, ওর কাছ থেকে বাচ্চা ভবিষ্যতে কি শিখবে? ঢোল। লজ্জা লাগলো আমার, সবাই নয় কিন্তু, এক আধজন। ঢোল, ঢোলটা সরান তো। আমার দাদা কিছু মনে করবেন না, ওটা ঢোল না, ওটা খোল। তখন সে যাই হোক, রাত জেগে গান করবে, ঢোলটা নিয়ে আমাকে ঢেলে পড়বে, ঢোলটা সরান। বললাম দাদা কিছু মনে করবেন না, এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। তখন বলছেন আমার বিয়ে হয়ে গেছে, কাজে লাগবে না। আমরা ওই বিয়ে নয়, কোন বিয়েতে? বলো হরি, বলো হরি, হরি লাগবে না, হরি লাগবে না। নিবেদন আপনাদের সামনে, ছেলে যখন বড় হবে, আপনার বাড়ির সামনে মন্দির থাকলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটু স্কুলে যাবার আগে মন্দিরে প্রণাম করতে বলবেন, দাদু ঠাকুমায়ের চরণে প্রণাম করতে বলবেন, বাবা মাকে প্রণাম করতে বলবেন। ছেলেকে যত ছোট থেকে শিক্ষা দেবেন ভালো, ছেলে বড়তে কিন্তু সেরকম তৈরি হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, 5 বছর হয়ে গেল, তার বাবা একদিন বলে উঠলো, দুঃখী আসল গল্পটা তোকে বলি শোন। কি? তুই কিন্তু আর 5টা বাচ্চার মতো নস, তোকে জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে জগন্নাথের কৃপাতে পেয়েছি। শোন বাবা, মানুষ জন্মগ্রহণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ লাভ করা। তোর একটা উদ্দেশ্য, ভগবানের কৃপা লাভ হতে হবে। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে, পাড়ার লোকেরা নাম রাখলো কি বলুন তো? দুঃখী। দুঃখের সংসারে বাস করেছে বলে ছেলের নাম দুঃখী হলো। তো বাবা বলছে শোন, দুঃখী নাম রেখেছি আমি, পাড়ার লোক রেখেছে, দুঃখের সংসারে জন্ম নিয়েছিস, কিন্তু আমার একটা কর্তব্য তোকে পালন করতে হবে। কি? বাবা মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে, তুই যেন কৃষ্ণ ভক্ত হতে পারিস। বাবা কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে? বলছে আমি যাব। বলে কোথায়? না, নবদ্বীপের পথে চলে যাবি, দেখবি ওখানে বড় বড় গুরুদেব আছে, তাদের চরণ পেলে তুই নিশ্চয়ই কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, যে মায়েরা কিছু মনে করবেন না, ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো দুপুরবেলায়। একজন রিং মাস্টার 4টা বাঘের মাঝে খেলা দেখছে, বাঘগুলোকে বসছে, উঠছে কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিখিয়েছিল দুপুরবেলায় উঠছে আর বসছে। আপনার ছেলে মেয়েকে ছোট থেকে শেখাবেন, তবে তো বড়তে সে শিখবে। আর ছোট থেকে যদি আপনি লাই দিয়ে দেবেন, মোবাইল দেখাতে বলবেন, এখন তো মা বাবাগুলো আপনাদের দিকে না আমাদের দিকে বলছে। একটা বাড়িতে দেখতে পাচ্ছি, মাটা বলছে খোকা খেয়ে নে, ও দিদি মোবাইলটা নিয়ে এসো, ছেলে আমার খাবে না। বললাম কেন খাবে না? বলছে কার্টুনটা চালিয়ে দেবো, দিব্যি খাবে, ও কার্টুন দেখবে না খাবে। মানে মাগুলো কেমন অভ্যাস করেছে চিন্তা করুন। কার্টুন দেখবে, তারপর দিদি আমার ছেলে খায়, তাছাড়া খায় না। কি আদর করে বলে, পরে বুঝতে পারবে কি ঘটনা ঘটছে আজকে। না না, এটা যে আমরা ধ্বংসের পথে যাচ্ছি, যত ভালো তত দেবেন, দেওয়ার একটা বয়স আছে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো যেতে হবে সকাল থেকে, মানে ভোরবেলা থেকে। কি করলো না, রাত্রিবেলায় যখন বাবা ঘুমাচ্ছে, মাঝ রাত্রিতে মা বাবা শুয়ে আছে, মা বাবাকে দূর থেকে প্রণাম করে বলল, বাবা আমি যাই। কৃষ্ণ চরণ লাভ করা যদি মানুষের একমাত্র কর্তব্য হয়, তবে আমি যাব নবদ্বীপে, কালনাতে যাব। শুনেছি তোমার মুখে বড় গুরুদেব আছে, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর, আমি তার কাছেই যাব। ছোট্ট দুঃখী কি করছে দেখুন, বাবা আমাকে প্রণাম করে বলছে আমি চলে যাই বাবা, আমি চলে যাই। কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে বলছে আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে
রাত্রিতে বেরিয়েছে, নবদ্বীপের পথে গেছে, সকাল হয়ে গেছে, সবাই নাম করতে করতে যাচ্ছে, দু একজন ব্যবসায়ী রাস্তা দিয়ে বেরোচ্ছে। দুঃখী, ও দাদু, ও দাদু, এ নবদ্বীপ এলাম, কালনা কত দূরে? কালনা। একজন বললো, এ খোকা, ভিখারির ছেলে, ভিক্ষা দিবি, ভিক্ষা নেই, আবার তুই নবদ্বীপ নবদ্বীপ কালনা কালনা করছিস কি জন্যে? ছোট্ট দুঃখী বলল, দাদু তুমি ঠিকই বলেছ, আমি ভিখারি, তবে টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমের ভিখারি। যদি কোনদিন নবদ্বীপ যান, বারবার নিবেদন রাখবো সবার কাছে, কালনা দর্শন করবেন। কালনাতে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। তিনি চিৎকার করে বললেন, এ খোকা, কে রে তুই? কি নাম তোর? দুঃখী। কত বয়স তোর? 5 বছর। আচ্ছা, দুঃখী নামটা কে দিয়েছিল রে? আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী। কেন দিয়েছিল? অনেকে অনেক নাম রাখে, দুঃখী নাম রাখলো কেন? আরে বাবা, আসলে আমি নাকি বাবা ঠাকুর, আমি নাকি ওই দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছি, তাই দুঃখী। তা কি জন্যে আমার কাছে? দীক্ষা নেব। মানে জানিস দীক্ষা মানে কি? জানবো যদি তোমার কাছে আসবো কেন, বলে দাও গুরুদেব দীক্ষা মানে কি। এখানে যত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দীক্ষা নিয়েছেন, তাদেরকে বলবো শুধু দীক্ষা নিলে হবে না, শিক্ষা নিতে হবে। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, প্রত্যেকের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, শিক্ষা নেবেন। প্রথমে দীক্ষা, তারপর শিক্ষা। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা মানে কাকে জানা? রাধারানীকে জানা। শিক্ষা মানে দেহের ব্যাপার, যারা জানে তারা জানে দেহটাকে শুদ্ধ রাখতে গেলে, দেহকে সুঠাম রাখতে গেলে শিক্ষার দরকার আছে। এটা আমি খুলে বলবো না, শিক্ষা গুরুর কাছে জানবেন, দেখবেন কত সুন্দর শিক্ষা আছে। জীবন পাল্টে যাবে, আপনার জীবন আলাদা হয়ে যাবে, আনন্দের শেষ থাকবে না। দীক্ষা যারা নিয়েছেন, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলো, খোকা দীক্ষা মানে জানিস? মানে না। হৃদয় চৈতন্য বলো, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা সোনা মাটির কলসি দিলাম বাবা, তোর 5 বছর বয়স, এই দেখ এই মাটির কলসি করে গঙ্গা থেকে জল আনতে আনতে যেদিন জল আনা সার্থক হবে, সেদিন তোকে আমি দীক্ষা দেবো। ছোট্ট দুঃখী মাথায় করে নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে জল আনবার জন্য, ওই মোটা বড় কলসিটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। গুরুদেবের গুণগান গাইতে গাইতে গেছে, গঙ্গার এই ঘাটে জল নিচ্ছে, ওই পার থেকে কতগুলো মেয়ে বলছে, এ খোকা, এ খোকা, কি নাম রে তোর? ও মাসি, আমার নাম দুঃখী। বেশ, কোথায় এসছিস? হৃদয় চৈতন্য বাড়ি। কি জন্য এসছিস বাবা? দুঃখী নাম, দুঃখ তোর জীবনে। তা তুই এলি কি করে? কোথা থেকে এসছিস? ধারেন্দ্র গ্রাম থেকে এলাম গো। খড়গপুর চেনো? বলে হ্যাঁ চিনি, ওই পাশের গ্রাম থেকে এসছি। কোথায় এসছিস? হৃদয় চৈতন্যের কাছে। বলে হ্যাঁ। কি জন্য? দীক্ষা নিতে। পালিয়ে যায়, পালিয়ে যা বাবা, ভালো চাষ তো পালিয়ে যা। বলে কেন? ওই হৃদয় চৈতন্য লোকটা ওই রকমই লোক, হৃদয় চৈতন্য। ও গরুর মতো খাটিয়ে দেবে, কিন্তু দেখবি তোকে মন্ত্রই দেবে না। তোর আগে কতজন এলো গেল, কাউকেই দিল না। ছোট্ট দুঃখী বলল, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না। গুরু হচ্ছে নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরটা শ্বাস জলে ভর্তি। বাবা মা যেমন ছেলে মেয়ের গুরু, যেমন দেখো লক্ষ্য করবেন শীতকালের দিনে মা কি করে, ছেলেকে গরম জল দিয়ে গাটাকে রগড়ে রগড়ে ময়লাগুলোকে বের করে দেয়। যদি বের করতে দেয় না দেয়, মা 2-4 থাপড় মেরেও দেয়, দেয় না বাবা? কিন্তু কিছুক্ষণ পরে যখন ময়লাটা বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, শুভ্র পোশাক পরিয়ে দিয়ে মা নিজে খাইয়ে ছেলেকে খাইয়ে দেয়। এটাই তো গুরুর কাজ। গুরু প্রথমে ভালো ভালো কথা বলবে না, তোমাকে শাসন করবে। কেন? তোমার উন্নতির জন্যে। বাবা ছেলে মেয়েকে শাসন করে কেন? উন্নতির জন্যে, ভালোর জন্যে। মা শাসন করে, কিন্তু খাবার সময় তো মা নিজে না খেয়ে দেয়। গুরু হচ্ছে কাজ সেরকম। তোমরা আমার গুরুকে চিনতেই পারলে না। তোমার পাড়ার মেয়েগুলো বলছে, ও দিদি এ ভালোর কাল নাই গো। দেখলে ভালো বলতে গেলে উল্টো বুঝিয়ে দিল। এর আবার যত বড় ছেলে নয়, তার আবার পাকা পাকা কথা। দেখো একটা কথা আছে না, সবাই চলে চলো, ওকে জ্ঞান দেবার দরকার নয়। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। উচ্ছনে যা, তুই উচ্ছনে যা, এই বলে চলে এলো। ছোট্ট দুঃখী মায়েরা প্রত্যেক দিন জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে মাথাতে দগদগে ঘা হয়ে গেল। এই দিয়ে তাকাবেন, এমন দগদগে ঘা হয়ে গেল। শেষে কি করলো জানেন? একটা ছোট্ট পাকড়ি ছিল, ওই পাখিটাকে বেঁধে ছোট্ট দুঃখী জল আনছে মাথায় কলসি দিয়ে। মায়েরা এত যন্ত্রণা যদি গুরুদেবকে বলে দেয়, আর গুরুদেব যদি আর সেবা করতে না দেয়, ছোট্ট দুঃখীর সেবা দেখুন মায়েরা। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের মাঝে মাঝে মন চঞ্চল হয়ে যায়, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা হয়। ছোট্ট দুঃখী আমাদের সমস্ত জগতের প্রত্যেকটি মানুষকে শিখিয়ে দিচ্ছে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, আর কৃষ্ণ ভজন করতে গেলে কত কষ্ট করতে হয়। ছোট্ট দুঃখী কি করেছে? মাথায় পাখিটাকে বেঁধেছে, আর পাখিটাকে বেঁধে মায়েরা কি করছে দেখুন, পাখিটাকে বেঁধেছে, আর পাখিটাকে বেঁধে মাথায় একটা কলসি নিয়েছে, আর কলসি নিয়ে গাইতে গাইতে আসছে, তুলতে তুলতে যাচ্ছে। কেন? মাথায় ঘা, পাগড়ি বেঁধেছে, আর কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকবো প্রভু, আমি কেমন করে ডাকবো। ছোট্ট দুঃখী মাথায় কলসি নিয়ে টলতে টলতে গুরুদেবের কাছে যাচ্ছে। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়।
বলো না আমায়। দুঃখী, এই দুঃখী, মাথায় কি বেঁধেছিস? পাগড়ি। কি জন্য বেঁধেছিস? গুরুদেব, বলতে পারবো না। খোল পাগড়ি। আমি খুলবো না। খোল তুই। এত সুখে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে কষ্ট করতে হয়। আপনারা যে কীর্তন শুনতে এসছেন ঠান্ডার রাত্রিতে, কেউ গাড়ি ভাড়া করে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ হেঁটে, কৃষ্ণ ভজন করা কষ্ট বাবা, কিন্তু কষ্টের মধ্যে কৃষ্ণ মেলে। এত কষ্টে কৃষ্ণ ভজন হয়, তুই শান্তিতে কৃষ্ণ ভজন করি, মাথায় পাগড়ি বাঁধবি, কি হয়েছে তোর? আমি বলতে পারবো না। পাগড়ি খোল। না, আমি খুলতে পারবো না। আমি খুলতে পারবো না। পাগড়ি খোল। না, আমি খুলতে পারবো না, তবে আমি নিজেই খুলে দেবো। হ্যাঁ, ডাক পাগড়ি তো খুলে। একই মাথার মধ্যে দগদগে ঘা, পুঞ্জ রক্ত পোকা হয়ে গেছে। তুই আগে কেন বললি না বাবা? তুই যেদিন থেকে নিজের সংসার ত্যাগ করে আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা, আমি যে তোর মা, তুই যদি বলতিস আমি যে কবিরাজে চিকিৎসা করাতাম, কবিরাজ তোকে চিকিৎসা করে ভালো করে দিত। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বললে, গুরুদেব, ও গো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছি, হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে। কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করিনি, আমেরিকাতে জন্মগ্রহণ করিনি, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করে কত বড় বড় গুরুদেবের সঙ্গ পেলাম। সোনার ভারতে ভগবান এসেছে বলে বিদেশ থেকে কত মানুষ এখানে ছুটে আসছে, কিন্তু আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মতো ভাগ্য কত জনের হতে পারে। ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম হয় না, আমার 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম। গুনবেন সবাই, আমি অঙ্কে কাঁচা, গুনবেন। কি জন্ম হলো? মানব জন্ম হলো। কত? 84 লক্ষ জনি, এমনি এমনি হয় না। ছোট্ট দুঃখী বলছে, এমন এমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ। 20 লক্ষ জন্ম গ্রহণ করলাম, 20 লক্ষ গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। 1 লক্ষ নয়, 20 লক্ষ বার আমি গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন ভাগ্য ফলে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর মালা কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিনই আমার গাছ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ পোকা মাকড় হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেই দিনই আমার, সেই দিনই সেই দিনই আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কুড়িয়ার নয় কত হলো? কুড়িয়ার নয় জোরে বলুন। কুড়িয়ার নয় 29। 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, আমার ভাগ্য কত ভালো দেখো, গোবিন্দ কারো এঁটো খায় না, বাছুরের এঁটো খাই, আমার এঁটো খেলো ফুল থেকে মধু সংগ্রহ করি। যেদিন গোবিন্দের চরণী দিলাম, সেই দিন পোকা জনমী থেকে মুক্তি পেয়ে গেল। জনমী হতে মুক্তি পেয়ে গেলাম। কত হলো বাবা? 40।
30 লক্ষ বার পশু কুল্লে জন্মে নিতে নিতে জনম নিতে নিতে যেদিন ভাগ্যবতী গাভী যেদিন আমি যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম গাভী কুলে জল আমার দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো সেবায় লাগিল চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো শ্রীখোল তৈরি হল সেই দিনে পশু জন্মে থেকে আমার মুক্তি হয়ে গেল আরে আমার মুক্তি হয়ে গেল 70 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে জনম নিতে নিতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিল কত জীব জন্তু মানবী কুলের সাধুগুরু বৈষ্ণব গোবিন্দের চরণে পাওয়ার জন্য কত যুগ যুগ ধরে সাধনা করে ভগবান কৃপা করে তার মৌর পুচ্ছটা তার মাথায় নিল ও ময়ূর পুচ্ছ তার মাথায় নিল আমি পাখি কুলে জন্ম নিয়ে আমি পাখি কুলে জনম নিয়ে আমার পাখি জনম থেকে মুক্তি পেয়ে গেলাম আমি পাখি জনমী হইতে মুক্তি হয়ে গেলাম 4 লক্ষ 80 হয়ে গেল কিন্তু 80 হয়ে গেল 80 4 লক্ষ বার আহা বানর কুলে জন্মে নিতে দিতে যেদিন রাম ভক্ত হনুমান হলো রাম ভক্ত হনুমান হলা অনেকে প্রশ্ন করে বজরংবলীকে কি তুলসী পাতা দেওয়া হয় আমি বলবো হ্যাঁ শাস্ত্র বললো হ্যাঁ বজরংবলীর চরণে নয় বুকে দেবেন কিংবা হাতে দেবেন লক্ষ্মী দেবীকে কি তুলসী পত্র দেওয়া হয় না দেওয়া হয় না দেবেন বজরংবলীকে দেবেন লোকনাথ বাবাকে হাতে দিতে পারেন বুকে দিতে পারেন যেদিন আমি জন্ম নিলাম কি কুলে রাম ভক্ত যেদিন আমি জন্ম নিলাম হনুমানই কুলে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম বাবা মুক্তি কিভাবে পেল দেখুন সীতাকে যখন হনুমান উদ্ধার করলো হনুমান আদর করে সীতাকে একটা মতির মালা দিল এই হনু এই দেখ তুই আমায় উদ্ধার করলি এই দেখ তোকে একটা মতির মালা দিলাম হনুমান কত বড় ভক্ত দেখুন মতির মালাটা নিল কপালে ঠেকালো চোখে ঠেকালো কানে ঠেকালো নাক দিয়ে শুকে দেখলো জিভ দিয়ে চেটে দেখলো দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো প্রশ্ন হবে 64 কেন হলো 63 হলো না 65 হলো না ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল খুব তত্ত্বের মধ্যে কথাগুলো আছে প্রত্যেকটি কথার মধ্যে একটা একটা করে ছোট্ট ছোট তত্ত্ব ঢুকে আছে এগুলোকে বের করতে হয় নির্যাস বের করতে হয় সবাই লক্ষ্য করুন 64 মহান্ত রূপে জন্ম নিল হনুমান যখন এইভাবে দাঁত দিয়ে কেটে ফেলে দিল লক্ষণ সীতাকে বলছে মা এ কি এ তোমাকে অপমান করলো তো তুমি মালাটা দিলে কেন বানরে সপিলে মতি মতিতে তার নাই কমতি নাই কমতি অনাসে কাটে তারে দন্তে কাটে তারে দন্তে শিশু মানে না দেবতাই মানুষে পূজে তারে জ্ঞানবন্তে মানুষ পুজো করে বাচ্চা ভগবানকে পুজো করে ভগবানের বাচ্চাকে এ তো কিচ্ছু বোঝে না আর তুমি দিলে কেন বানরকে মতির মালা দিলে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে কুকুরে কি তার মান্য রাখে তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি ব্যাধি কি রাখে তাকে যত্ন করে সুখের পাখি ব্যাধি দেয় না যত্ন করে রাখে না তুলসী পাতা আমরা ভগবানের চরণে দিই তুলসীর মালা কণ্ঠে নিই কিন্তু কুকুর প্রস্রাব করে দেয় তুলসীর মালার মানে কি জানো হনুমানকে বারবার অপমান করছে তখন হনুমানকে সীতা রেগে বলল সত্যি হনু তুই আমায় অপমান করলি মালাটাকে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি কেন দিলি বল হনুমান বলে উঠল দেখুন কত বড় বৈষ্ণব দেখুন আমরা হলে রেগে যেতাম হনুমান মাথা নিচু করে প্রেম ভক্তি ভরে বলল বিনা প্রেম সে না মিলে নন্দলাল না মিলে নন্দলাল মাগো আমি কি তোমার মালাকে অপমান করতে পারি মাগো আমি তোমার মালাকে কি অপমান করিতে পারি এইদিকে তাকাবেন এই মালা প্রথমে কপালে ঠিকলাম কেন জানো
এ তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা এ মালা চোখে দেখাল, চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখে নিলাম। রামে দেখা যায় কিনা আমি দেখে নিলাম। এ মালা কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে নাম শোনা যায় কিনা দেখিলাম। এই মালাই রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যে মালাতে রামে দেখা যায় না, রামে নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলঙ্কার নয় কলঙ্কের হার। কলঙ্কের হাত। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, আহা হনুমান রে, ওরে হনুমান রে, তুই জগতের মানুষের অহংকার ভেঙে দিলি। তা নয় আমার ওই অহংকার ভেঙে দিলি। আমার ওই অহংকার ভেঙে দিলি। এই দেখ এই দেখ এই দেখ, আমি মনে মনে ভেবেছিলাম রাম আমার দাদা, আমি ভগবানের ভাই, আমার কত অহংকার ছিল, কিন্তু তোর ভক্তিতে বুঝতে পেরে গেলাম তুই আমার অহংকার ভেঙে দিলি। বল বল কি করলে তুই রামে দেখাতে পারবি, আমায় রামে দেখাতে পারবি? হনুমান বলল, গো লক্ষণ, আমার হৃদয় মাঝে আমি রামে দেখাবো। তোমার তীরটাকে দাও। দেখুন মায়েরা ভক্তি কেমন। সঙ্গে সঙ্গে যেই না তীরটা লক্ষণ দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দুঃখীকে বলল, দুঃখী দীক্ষা কি নিবি রে? দীক্ষা তো তুই নিয়ে এসেছিস, তবু তোকে দীক্ষা দেবো। আই তোকে দীক্ষা দেবো। আজ থেকে তোর নাম দিলাম কি জানিস? হৃদয় চেতনের নাম দিল দুঃখী কৃষ্ণ দাস। লীলাটি শুনছিলেন দুঃখী কৃষ্ণ দাস, নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস। এই দেখ, তোকে একটা ছবি দিলে, এই চিঠি লিখে দিলাম, এই চিঠি তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে তুই চিঠিটা দিবি জীব গোস্বামী পাদকে। রাধা গোবিন্দের সেবাতেই পাবি, রাধারানীর চরণ পাবি, একদিন রাধারানীকে দেখতেও পাবি। রাধা রূপের কথা তোর মুখ দিয়ে প্রচার হবে। প্রতিটি ভারতবর্ষের মানুষ নয়, প্রতিটি বাঙালি জাতি তোর এই পদাবলীগুলোকে শ্রবণ করে হৃদয় মাঝে রাখবে। এ কথা কে বলেছে? হৃদয় চৈতন্য। বাবা কিছু মনে করবেন না, একবার জয় বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আজকের গানটা কি উপলক্ষে মা? জোরে বলুন। রাস উপলক্ষে। স্বয়ং মহাপ্রভু, হিন্দু সমাজের কোনো স্কুল নেই, কিন্তু হিন্দু সমাজের কোনো ধর্মীয় স্কুল নেই যেখানে ধর্ম চর্চা হয়। যে স্কুলে আমরা পড়তে যাই সেখানে আমরা টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু হিসাব করে দেখবেন বিবেক আর বৈরাগ্য কম হয়। অনেক ছেলে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, MA BA পাস করেছে, কিন্তু মা বাবাকে ভুলে যায়। শিক্ষা তো নিয়েছে কিন্তু বিবেক নাই। সবার বলবো না, বেশিরভাগ। কিন্তু এই স্কুলটাতে যদি আপনারা সবাই মিলে আসতে পারেন, কিছু হোক আর না হোক, আপনাদের বিবেক বৈরাগ্য হবে, গোবিন্দের চরণে মতি হবে, সংসারে শান্তি আসবে। যে সংসারের মধ্যে আপনারা আছেন, এ আপনার কর্তব্য কর্ম করতে এসছেন। এই কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুললে হবে না। ভগবানের নামে আছে শান্তি, শান্তি পাবার জন্য এখানে এসছেন। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, সংসারে তো চেঁচামেচি সবসময় হচ্ছেই, তা ভগবানের নামে যদি চেঁচামেচি হয়, ভগবান তাকে শান্তি দেয় না। বলে তুই ঘরেও অশান্তি করছিস, আবার এখানেও চিৎকার করছিস, চিরকাল তুই শান্তিতে থাকতে পারবি না। আমি বলি নাই, ভগবান বলছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হয়ে যান। পাশে কে কি বলছে এদিকে আমি নজর দেবো না। আমি তিলক নেব, মালা নেব, হরিভক্ত হব। আমার পেছনে বহু অভদ্র লোক আছে যারা আমার পেছনে লেগে যাবে হরিভক্ত হয়েছেন বলে।
কিন্তু পণ্ডিত বললেন যে পাছে লোকে কিছু বলে এই ভেবে তুমি পিছিয়ে যেও না। জীবনটা লোকের নয়, জীবনটা তোমার। তুমি যদি হেরে যাও লোক তোমাকে দেখে হাসবে, আর তুমি যদি জিতে যাও হাজার হাজার লোক তোমাকে দেখবে। সুতরাং পাছে কে কিছু বলবে এই ভেবে আমি ধর্ম করব না, তিলক করব না, মালা করব না, এ কথা কিন্তু মাথায় রাখবেন না। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান আজকে হরিবাসর তৈরি করেছেন, এসেছিলেন কখন? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। যেদিন আপনারা রং খেলায় মেতে থাকেন বাড়িতে, সেই দিন প্রভু এসেছেন আমাদের উদ্ধার করবার জন্য। আর সবচাইতে লজ্জার ব্যাপার, এখনো দোল পূর্ণিমা দিনে দোল পূর্ণিমা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে রং খেলা হচ্ছে, রাস্তায় রং খেলা হচ্ছে, কিন্তু মাছ মাংসের দোকানে ভিড় কমছে না দোল পূর্ণিমার দিনে। আমরা জানতেই পাচ্ছি না সেই দিনটা কি দিন। আমাদের বাঙালি সমাজের একটা আশীর্বাদের দিন, কিন্তু মাছ মাংসকে সেই দিনটাকে আমাদের জীবনটাকে অভিশপ্ত করে তুলছি। আমরা আসল উদ্দেশ্যটাকেই বুঝতে পারছি না, তিনি কেন এলেন, কি জন্য এলেন। তিনি আসল শান্তি দেবার জন্য এলেন। দাপরের শেষে কৃষ্ণ এসেছে পঞ্চপাণ্ডবের কাছে। দাপরের শেষে কৃষ্ণ এসেছে আপনাদের মুখগুলো শুকনো শুকনো করেন, এমন ভাবে বসে আছেন যেন আপনাদের মুখ একবারে শুকিয়ে গেছে, নৌকা ডুবি। কি ব্যাপার আপনার? সবাই আনন্দে, আপনারা কেন মুখগুলো? আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে, ভয় খেয়ে যাবে। পঞ্চপাণ্ডব মুখগুলোকে শুকিয়ে বসে আছে, একবারে চুপ করে বসে আছে, মুখগুলো শুকিয়ে গেছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমাদের মুখগুলো শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবের দাদা, তার নাম কি জানা আছে কারো? যুধিষ্ঠির মহারাজ। তিনি বললেন, কৃষ্ণ কয়েকটা জিনিস 5 ভাইয়ে 5 রাস্তায় দেখলাম, চমকে গেলাম, আমি তোমার কাছে জানতে চাই এগুলো কেন দেখলাম। কৃষ্ণ বলল, বলো তোমরা কি কি দেখেছো মেয়েরা। কৃষ্ণকে যে যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ বলল, একটা একটা করে মনে রাখবেন। যুধিষ্ঠির মহারাজ বলল, আমি দেখলাম রাস্তাতে একটা হাতি। তাতে কি হচ্ছে? সবাই দেখে। বলে, এমন হাতি দেখেছি বাপের কালে দেখি নাই। তা কিরকম? বলে, হাতির সব আছে, 4টে পা, 2টো কান, 2টো চোখ। আশ্চর্যের ব্যাপার, হাতির 2টো মুখ, মানে 2টো শুঁড়। দেখলাম কেন? কৃষ্ণ বলল, বেশ পরে বলছি। আচ্ছা ভীম, তুমি কিছু দেখলে? মানে আমি দেখলাম। কি দেখলে? বলছে, দেখলাম একটা মরা জন্তু জলে ভেসে আসছে, একটা ময়না পাখি ওই জন্তুটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, ময়না পাখিটা সাধারণ পাখি হলে হয়, ডানাতে কৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু নোংরা খাবার খাচ্ছে। আচ্ছা বলুন তো, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অখাদ্য কুখাদ্য খায়? জোরে বলুন, খায়? তারা সুখাদ্য খায়, কিন্তু ডানাতে কৃষ্ণ নাম লেখা জন্তুটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এ কেন দেখলাম? বেশ, অর্জুন তুমি কিছু বলবে? বলে, হ্যাঁ আমি বলবো। আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে প্রসব করে জন্ম দিয়েছে, গাটা চাটতে চাটতে গোটা শরীরটা থেকে রক্ত বের করে বাছুরটা মরে গেল। মানে মা এত আদর করতে লাগলো, আদর দিতে দিতে গোটা চামড়াগুলো ছেড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মায়ের কোলে, মায়ের কাছে মরে গেল। কৃষ্ণ বলল, বেশ বুঝে নিলাম। নকুল তুমি কি দেখেছো? বলছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম 3টে গর্ত, মানে প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। তো প্রথম গর্তের জল তৃতীয় গর্তে পড়ছে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে পড়ছে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। একই রকম ফোয়ারা ফোয়ারা, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। কেন দেখলাম? বলছে, বেশ উত্তর দেবো। আচ্ছা সহদেব তুমি কিছু দেখলে? আমি তো আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলাম? বলছে, একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড়িয়ে পড়ছে খুব স্পিডের মুখে, মনে হচ্ছে গাছ ঘর বাড়ি সব ভেঙে দেবে, কিন্তু আস্তে আস্তে মাঝপথে একটা ঘাসের ডগাতে আটকে গেল। তা যে পাথরটা তো স্পিডে আসছিল, ঘর বাড়ি ভেঙে দেবে মনে হচ্ছিল, ও ঘাসের ডগায় আটকে গেল কেন? যুধিষ্ঠির মহারাজ বললে, এবার আমাদের প্রশ্নের উত্তর দিন। কৃষ্ণ বলল, উত্তর দেব। যুধিষ্ঠির তুমি কি দেখলে? হাতি। বলে, হ্যাঁ ওটা হাতি নয়, ওটা কলি। দাপর শেষে কলি আসছে, কলিতে মানুষ কেমন হবে কলিযুগের, এই জন্যে কলিযুগের মানুষ কেমন হবে? হাতির 2টো সুর দেখলে। তার মানে কি? কলিযুগের মানুষ এরকম হবে, 2টো করে মুখ থাকবে। অনেকে নেড়ে চেড়ে দেখছে যে আমার 2টো আছে নাকি, না, একটা বাইরে একটা ভেতরে। কিরকম প্রমাণ দেখুন। রামবাবু বাজারে যাচ্ছে, শ্যামবাবুর দেখা। শ্যামবাবু রামবাবুকে জিজ্ঞেস করছে, কেমন আছেন দাদা? আপনার মতো মানুষ হয় না।
রামবাবু বললো আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো লাগলো আপনাকে দেখে। রামবাবু যখন চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবলো, তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে একটা ভেতরে মুখ, একটা বাইরে মুখ। আপনাদের এই এলাকা নাই, আমাদের ওই দিকের জন্য বললাম আর কি, এখানে খুব ভালো একটাই মুখ আছে। না না, কৃষ্ণ বলেছে, আমি বলি না। দ্বিতীয় হচ্ছে, মন দিয়ে শুনবেন, দ্বিতীয় হচ্ছে ভীম বলল, আমি দেখলাম যে একটা ময়না পাখি মরা জন্তু ভেসে আসছে, ঠুকরে ঠুকরে খাচ্ছে, নাম লেখা কৃষ্ণ নাম, কেন হবে এরকম? তো কৃষ্ণ বলল, যখন শোনো, কলিযুগে যত সাধু হবে, সব সাধু নয়, কিছু কিছু সাধু মস্তানি করবে, ডাকাতি করবে, সারা জীবন অন্যায় করবে, নিঃশেষে সাধু সেজে তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে দাঁড়াবে, খবর নিয়ে দেখবে অন্যায় করে এসেছে। প্রশ্ন করলো ভীম, তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে প্রণাম দেবে না? বলছে দেবে, যে কোনো সাধুর দরজায় এলে প্রণাম দেবে। কবার দেবে? 3 বার। 3 বার কেন দেবে প্রভু? বলছে 3 বার দেবে এই জন্যে যে সাধু বাবাকে নয়, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই বস্ত্রটাকে একটা প্রণাম দেবেন। দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা যিনি তাই হরিবোল বলেছে, ওই হরিবোলের ধ্বনিটাকে একটা প্রণাম দাও। তৃতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ 10-12 দিন বাইরে গেলে মন ছটফট করে, একবার ঘর গেলে হয় না? তা আমরা যারা সংসারী মানুষ 10 দিন পর চমকে যাই, ঘর যাওয়ার জন্য পাগল হয়ে যাই। তা যিনি সাধু, চুরি করে হোক, ডাকাতি করে, ওই যে নিজের ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ। আচ্ছা অর্জুন, তুমি কি দেখলে? ওই যে বললাম, বাছুর জন্ম দিল মায়েরা, আর বাছুর জন্ম দিয়ে চেটে 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 বাছুরের গা থেকে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। এখন কৃষ্ণ বলল, কলিযুগের বাবা মা এইরকমই হবে, ছেলেকে আদর দিতে দিতে মেরে ফেলবে। না কিরকম আদর? মেরে ফেলা মানে বিবেকানন্দের কথা। আপনাদের এখানে বিবেকানন্দের ছবি দেখতে পাচ্ছি, রামকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি। বিবেকানন্দ বলছে জীবন্তে মরা, বেঁচে থাকবে, বিবেক থাকবে না, মা চিনবে না, বাবা চিনবে না, সাধু চিনবে না, গুরু চিনবে না, বেঁচে থেকে মরা। আপনারা বাচ্চাদেরকে কি বলছেন? এমনভাবে পড়াশোনা করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। বিবেকের দরকার নাই তো, টাকা রোজগার করতে পারলেই ভালো। এখানে যে মহাপ্রভু মন্দির আছে, আপনার সবাই কি সুন্দর অনুষ্ঠান করাচ্ছেন, কিন্তু যাদের অনুষ্ঠান তারা কোথায়? হরে কৃষ্ণ, তারা কোথায়? কলমের ডগাতে বহুদূর চলে গেছে। কিন্তু মহাপ্রভুকে একটুখানি সম্মান দিচ্ছে, দেওয়াটা কর্তব্য তাদের প্রত্যেকেরই। গ্রামবাসী শুধু দেবে তা নয়, যাদের প্রতিষ্ঠিত তারা প্রথম দেবে, তারপর আস্তে আস্তে সবাই ধীরে ধীরে দেবে। এটা কর্তব্যের মধ্যে পড়ছে। যেমন দেখবেন ছেলেকে জীবন্তে মরা কিরকম হচ্ছে বুঝিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে বলছে, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। ছেলেকে তৈরি করছে আর কি, জীবন্তে মরা। ছেলে বলছে দেবো না, বলে কাউকে দিবি না, নিজে খাবি, আমি কষ্ট করে রান্না করছি। ছেলে নিজে খেলো, কাউকে দিল না। এবার ছেলে যখন বড় হলো, তার যখন বিয়ে হলো, চাকরি হলো, তখন ছেলে নিজে খেলো, বাবা মাকেই দিল না। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, শেখাচ্ছেন তো, আপনাকেও শেখাচ্ছেন, আপনার ভালো শেখাচ্ছেন যে খাবারটা দিলাম, গরিব যদি কেউ থাকে দিবি, এরকম শেখাচ্ছেন কি? শব্দ বলছেন নিজে খাবি, কাউকে দিবি না। না না, আপনাদের জন্য বলি না, প্রায়জন বলছে আর কি। তাহলে জীবন্তে মরা। এইবার লক্ষ্য করুন, নকুল বলল, আমি দেখলাম কি 3টে গর্ত। এটা বড় সহজ, কিন্তু সব বাড়িতে হচ্ছে। 3টে গর্ত কি কি? প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। কেন দেখলাম? কৃষ্ণ বলল, কলিযুগে যত ছেলে হবে, তাদের যত বিয়ে, যখন তাদের বিয়ে হবে, আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। ফাঁকা গর্তটা মা বাবা। কৃষ্ণের কথা, আমার নয়। কলিযুগে যত ছেলে হবে, আদর ভালোবাসা শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা জামাইয়ের উপরে, মাঝখানটিতে মা বাবা একবার এই দিক একবার ওই দিক, কোনো উপায় নাই। কৃষ্ণ বলল, মন সন্তুষ্ট হয়েছে? বলে হ্যাঁ প্রভু, হবে না? সহদেব বলে, এবার আমারটা উত্তর দিয়ে দাও ঠাকুর। বলে কি? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট পাথর গড়গড় করে আসছে স্পিডে, কিন্তু মনে হচ্ছে একটা গাছ বাড়ি ভেঙে দেবে, ঘাসের ডগায় আটকে গেল। কৃষ্ণ বলল, শোনো, কলিযুগের মানুষ যদি ভুলক্রমে কোনো পাপ করে থাকে, পাহাড় সমান পাপ, ঘাসের ডগার মতো একটুখানি হরিনাম কৃষ্ণ নাম যদি খাইতে শুইতে হরিনাম কীর্তন করতে পারে, তবে তার পাপের পাহাড়ের মতো। তাই কৃষ্ণ নাম খাইতে শুইতে যথা তথা, এটা আমি সব জায়গায় করাই। রামপাড়াতে গিয়েছিলাম 2 বছর, ওখানকার আমার দাদারা
অন্তরঙ্গ ভক্ত, খুব ভালোবাসার মানুষ। যেখানে যাই আপনাদের আশীর্বাদ আমি পাই, ওদের ভালোবাসা পাই। গাড়ি ভাড়া করে ছুটে এসেছে, প্রত্যেক জায়গায় যাই। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া মহাপ্রভুর কথা কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু মহাপ্রভুর কথাটাকে রাখুন। দাঁড়ান দাঁড়ান, কীর্তন গাইব তখন সবাই মিলে মহাপ্রভুর কথাটা রাখবেন। হ্যাঁ, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হরি হর ইয়ে নাম কৃষ্ণ কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। মানে ভগবান হাসলে হবে না, ভগবান যাকে হাত দিয়েছে, মহাপ্রভু হাতটাতে এরকম করে তুলে আছে, তিনি যদি আবার দেখবেন যখন বলো হরি হরি বল বলে শ্মশানঘাটে মৃতদেহ নিয়ে যাই, তখন দেখবেন আমরা কি করি, আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি চলে যায় তিনি মরে যায় না, তিনি আমাদের জানিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার মতো সংসারে ছিলাম, আমাকে দেখে শিখবে একদিন তুমিও হেলতে দুলতে চলে যাবে। আমি আপনাদের শুধু বলতে চাই, লীলা প্রারম্ভে সুন্দর কথা শুনে রাখুন। ছোট্ট দুঃখী চলল কোথায়? একবারে বৃন্দাবনে রাধারানী কৃপা পাবার জন্য। সবাই চলুন একসঙ্গে হাততালি দিয়ে বৃন্দাবনে। দেখি একসঙ্গে কে যাচ্ছে, দুঃখী যাচ্ছে, আপনারা যাবেন। দাঁড়ান আগে গানটা গাই, তারপর সবাই মাথায় কাপড়টা নিন। বৃন্দাবনে যাবে কে? দুঃখী কৃষ্ণদাস আগে রাধারানীর চরণ পাবে। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, জোরে বলুন রাধা রানী কি। বাহ, জয় দেবেন জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে কি, ঘুম আসছে। তবে আপনাদের এখানে ভালো জিনিস দেখলাম, আমাকে তমালবাবু বা স্বপনবাবু বললেন এখানে ভালো জিনিস আছে। কি বলুন তো? আমাদের এখানে সব পাবেন কিন্তু মাতাল পাবেন না। এখানে কেউ মদ খায় না। মানে আপনাদের হাসি দেখেই বুঝতে পারি যে পার্টি আছে। মানে যেখানে হাসে না সেখানে বুঝতে পারি যে পার্টি নাই। কিন্তু কিছু মনে করবেন না, যারা মাতাল আছে যদি কেউ, আমি কিন্তু বুঝতে পেরেছি সিগন্যাল তো একটা দিয়েছে। যখন আমি কীর্তন গাইছি ওই করে উঠছি, তখন বুঝতে পারছি পার্টি কিন্তু এসেছে। জগাই মাথায় পাঠিয়ে দিয়েছি, পার্টি সব জায়গাতেই থাকবে। এ সিগন্যাল আমরা তো ভাত টিপলেই বুঝতে পারি কোনটা হয়েছে কোনটা হয় নাই। এ তো আমার প্রতিদিনের অভ্যাস, এটা তো আমার কাজ। সবাই লক্ষ্য করুন তো, যারা মাতাল তাদের আমি সম্মান করি। 2-4 জন বলছে এই জন্যই তো আপনাকে আনি। শুনে নিন কিসের সম্মান করি, কিছু মনে করবেন না। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট চলে, মদের এত দাম বাড়ে কোনোদিন ধর্মঘট চলে না। জোরে বলুন। 2 দেখবেন মায়েরা, 2 কি বলুন তো, দেখবেন দুধ বিক্রি হচ্ছে রাস্তা রাস্তায়, কিন্তু ঝোপে পুকুরে ঘাটের একটা ছোট্ট ঝোপে টিম টিম করে আলো জ্বলছে, খরিদ্দারের অভাব নাই, ঢুকছে আর বেরোচ্ছে, কেউ কারোর সঙ্গে কথা নাই, চুপচাপ বেরোচ্ছে আর ঢুকছে। আবার দেখবেন ভূমিকম্প হলে বিজ্ঞান বলছে সব প্রাণীর মধ্যে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হলে। বিজ্ঞান নিয়ে যারা পড়েছেন হাত তুলে বলুন তো কোন প্রাণী জানতে পারে? একটা প্রাণী কিন্তু জানতে পারে ভূমিকম্প হলে, সেই প্রাণীটা হচ্ছে কুকুর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে একটা প্রাণী জানতে পারে না ভূমিকম্প হলে, পৃথিবী উতল পাতল হয়ে গেলেও জানতে পারে না, সে হলো মাতাল। ও সব চলে যায় কিন্তু উনি শুয়ে থাকেন চুপচাপ। আবার দেখবেন আমরা সাপকে ভয় পাই, মাতালকে আবার সাপ ভয় পাই। দেখবেন ঝোপে ঢুকতে পারছেন না, মাতাল কি করছে, মদ খেয়ে দেখবেন ঝোপে অন্ধকারে গর্তের মধ্যে মুখটা এমনি করছে, আর সাপ তার বাচ্চা নিয়ে বেরোবো ভাবছে আজকের দিনটা থাকি, কাল সকালে বেরোবার আসবো না, তোর যা জ্বালাতন আর আসবোই না এখানটা। মানে ওরাও পর্যন্ত ভয় করে। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, সংক্ষেপে বলে যাই। 3টে লাভ কি? প্রথম লাভ হচ্ছে এইটাই, যারা মদ খায় প্রথম লাভ তার বাড়িতে চোর ঢোকে না, দ্বিতীয় লাভ সে কোনোদিন বুড়ো হয় না, আর তৃতীয় লাভ তাকে কুকুরে কামড়ায় না। এতক্ষণে মাতাল ভাবছে এই জন্যই তো খায় দাদা, শুধু কি খায় নাকি? কীর্তনে যে কি রস আছে, না দিলে কিন্তু হবে না, মানে ঝিমিয়ে পড়বেন না। কি বলছেন? শিক্ষা আছে তো। সবাই লক্ষ্য করুন, কেন বুড়ো হয় না, কেন বাড়িতে চোর ঢোকে না? মদ খেতে খেতে লাংস কিডনি, মদ তো সে খায় না, মদ তাকে খায়। ও ভাবছে আমি খাচ্ছি, কিন্তু দেখবেন লিভার সিরোসিস রোগটা প্রথম ওর হয়, কিন্তু যা ডাক্তার আছেন তারা জানেন। দেখবেন মদ খেতে খেতে দেখবেন আস্তে আস্তে সব কিছু নিতাই গৌর হরি বলে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যে সকাল পর্যন্ত কাছে। চোর গিয়ে ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নাই, ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? এমন দুর্বল হয়ে যায়, রাস্তা দিয়ে চলে তখন লাঠি ছাড়া চলতে পারে না, আর লাঠি দেখলে কুকুর পালিয়ে যায়। আর কুকুর কামড়ায় না একটা কারণ আছে, পাঁড় মাতাল যারা হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরও নর্দমার পাশে শুয়ে থাকে, ওভাবে আমার প্রতিবেশী ভোটে কামড়ানোর দরকার, এই জন্যে কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার সুযোগই পাবে না। হরি 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 হরি। এতক্ষণ মাতালগুলো বলছে এবার থেকে প্রদীপ পালকে আনবি, আমি চাঁদা দেবো, আগে দেখবি দেখবে না। কিন্তু যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি,
মণ্ডলীর কাছে নিবেদন, এই সময়টা সবাই মাথায় কাপড় দিয়ে চুপচাপ বসুন। দাদা ভাইরা আপনারা করজোরে বসুন। এই যে পদাবলীগুলো আপনারা শুনবেন রাধা রূপের কথা, একবার শান্তভাবে যে যেখানে বসে আছেন মন দিয়ে। একজন বাবাজি আমার কাছে গিয়েছিলেন পদাবলীর গানের জন্যে, সবাই মন দিয়ে শুনবেন। রাধারানীকে দেখছে পদাবলী কীভাবে ঘাঁটছে। সবাই একসঙ্গে মাথায় কাপড় নিন, যাদের রুমাল তোয়ালে আছে দাদা ভাইরা মাথায় নিন, মায়েরা যারা মাথায় কাপড় নিচ্ছেন তারা প্রেমসে ভক্তি করে বসুন, একসঙ্গে প্রেমসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বৃন্দাবনে গেল কে? দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী পাদের দরজায় গিয়ে বলল, আহা জীব গোস্বামী পাদ কি। দরজাটা খুললো জীব গোস্বামী, কি নাম তো? দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে। হ্যাঁ, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। শোন বাবা, যারা কৃষ্ণের দাস হয় তারা দুঃখী হয় না, যারা মায়ার দাস হয় তারা দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে গুরুদেব, আসলে আমার গুরুদেব নাম রেখেছিল দুঃখী, আমার বাবার নামই ছিল দুঃখী, আর আমার গুরুদেব নাম রেখেছিল কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে একটাই বলি, দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ রে, হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। কে আসিস রে, একটু জল নিয়ে আয়, একটা আসন দে। গুরুদেব, আমার গুরুদেব হৃদয় চৈতন্যের কথা শুনে আপনি চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, তোর গুরুদেব হচ্ছে আশ্চর্য গুরুদেব। নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়েছিল, ওই যে তোর গুরুদেবের নাম হচ্ছিল হৃদয় চৈতন্য ঠাকুর। তুই হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা নিয়েছিস? ও তো কাউকে দেয় না, তোকে দিয়েছে কৃপা করে। বাহ বাহ বাহ, খুব খুশি, খুব খুশি দীক্ষা নিয়েছিস বলে। বেশ বেশ বেশ, মেনে নিলাম। আচ্ছা তুই রাধাকৃষ্ণের সেবা নিবি? এই দেখ বাবা, তোকে ছোট্ট ঝাঁটা দিলাম, এই দেখেন ছোট্ট একটা ঝাঁটা দিলাম। এই ঝাঁটাটা সোনার ঝাঁটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁট দিবি। কেউ জানেন বৃন্দাবনে কতদিন রাস হচ্ছে? বৃন্দাবনে 4500 বছর ধরে রাস হচ্ছে। কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি। ঝাঁট দিতে দিতে যেদিন রাধারানীর কৃপা হবে, সেই দিন তুই রাধারানীর চরণ লাভ করিতে পারবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাকে নিয়ে কেঁদে কেঁদে বলে, সোনার ঝাঁটারি, ওরে সোনার ঝাঁটারে, তোর কত ভাগ্য ভালো ঝাঁটারে, তোর কত ভাগ্য ভালো ঝাঁটারে। মানুষ যা পারল না তুই তাই পারলি। প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলো তোর গায়ে লেগে আছি। তুই আমায় আশীর্বাদ করে যেন তোর মতো রাধারানীর চরণ ধুলো আমার মাথায় আসে। রাধারানীর চরণ ধুলো মাথায় আসে। ওরে সোনার ঝাঁটারি, দরকার নেই বাবু, দেরি করলে চলবে না। গুরুদেব যখন সেবা শিখিয়ে দিয়েছে, আমি ঝাঁট দিতে শুরু করি। ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, রাধা শ্যাম জয়, জয় গিরিধার। ও জয় জয় রাধা শ্যাম চলো, জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আমার জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। কার্তিক অঘ্রাণ মাসে রাস হয়। রাস পূর্ণিমাটা কার্তিক কিংবা অঘ্রাণে পড়ে। একটু মন দিয়ে শুনবেন। এই সময় কিন্তু যখন ঝাঁট দিচ্ছিল সেই সময়টা কিন্তু অঘ্রাণ মাস ছিল, রাসের দিন, রাস পূর্ণিমার সময়। তো সবাই লক্ষ্য করবেন সেই সময় বাড়িতে বাড়িতে নবান্ন উৎসব হচ্ছে। হ্যাঁ, দুঃখী কৃষ্ণ দাস কী করলো না, ভক্তের বাড়িতে নবান্ন পেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে নবান্ন উৎসব হয়? জোরে বলুন, নবান্ন নবান্ন হয়?
আচ্ছা, আমাদের বীরভূমে কিন্তু হয়, পশ্চিমবাংলার বহু জায়গাতে হয়, তার মধ্যে বাংলাদেশে হয়। নবান্ন মানে কি মা? নব অন্ন, মানে নতুন চেলের ভাত। এই নতুন চেলের ভাত কিন্তু অঘ্রাণ মাসে একটা দিন বাড়িতে অনুষ্ঠান করে নবান্ন করে। দেখবেন পূব দিকে খুব বেশি হয়, বীরভূমের পূব দিকে আপনারা যাবেন, দেখবেন প্রচুর নবান্ন হয়, একটা ডেট করে হয়। ওই দিন কিন্তু নবান্ন মানে কি বলুন তো? অন্নপূর্ণার মন্দিরের প্রসাদ দেওয়া। একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে, বাবা শিব একবার এত অভাব হয়েছিল কৈলাস পর্বতে যে ভিক্ষায় বেরিয়েছিল। তো অন্নপূর্ণা একবার কৃপা করেছিল কি, যে তুমি ভিক্ষায় বেরো, কিন্তু ভিক্ষা কোথাও পাবে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা পাচ্ছে না। কাশিতে গিয়ে মা দুর্গা অন্নপূর্ণা রূপে সবাইকে সেবা দিচ্ছিল। সেই সময় কিন্তু শিব তার হাতে সেবা পেয়েছিল। এই জন্য অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে আপনাকে নবান্ন শুরু করতে হয়। নব অন্ন, দেখবেন ধান যখন নতুন বাড়িতে ওঠে তখন দেখবেন আতপ চালের সুগন্ধ চারিদিকে হয়। আমি যেমন আরামবাগ এলাকাতে ছিলাম, জয়রামপুরে আরামবাগে একটা জগদ্ধাত্রী বিয়েতে কবে ছিলাম, তো সেখানে নবান্নে কথা বললাম, ওরা কিন্তু সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের হয়। তো চারিদিকে দেখতে পাচ্ছিলাম কি, ওই আতপ চালের সুগন্ধ। মায়েদের ঢেকিতে ছিল একটা আন্দোলন, এখন তো আর ঢেকি নাই, এখন তো যুগ হয়ে গেছে আলাদা। সুতরাং আপনারা যেভাবে হোক না কেন নবান্ন উৎসব পালন করবেন। কেন? আমাদের 12 মাসে 13 পার্বণ। ছোট্ট দুঃখী কি করলো? ভগবানের চরণে, অন্নপূর্ণার চরণে নবান্ন দিয়ে সেই দিন কি করলো না, ঝাঁট দিতে গেছে, আবার ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় 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 রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। কৃষ্ণদাস চমকে গেল, শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। কৃষ্ণদাস চমকে গেল, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখলো কুঞ্জ মন্দির আলো হয়ে আছে। আসলে তা নয়, একটা নূপুর পড়ে আছে, সোনার নূপুর। মনে মনে ভাবলে নূপুর যার আমি তাকে দেব, কিন্তু নূপুরটা একবার স্পর্শ করে দেখি। যেই না নূপুরটাকে কৃষ্ণদাস হাতে নিয়েছে, অমনি গোটা শরীর শিহরণ দিয়ে উঠল। মনে মনে ভাবলো আমার এই নূপুরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর শিহরণ দিল। ও বুঝতে পেরেছি, ভক্তদের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরের মধ্যে একটা প্রেমের সঞ্চার হয়। এটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে, এটা আমি দিয়ে দেবো কাকে? আমার গুরুদেবকে, জীব গোস্বামীকে দিয়ে দেবো। কৃপা হলে তিনি যার বটে তাকে প্রমাণপত্র নিয়ে দিয়ে দেবে। আচ্ছা, এবার হাত তুলে একবার বলুন তো, বাবারা বলবেন না মায়েরা বলুন, এই নূপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি খুব খুশি, যেখানে আমাকে অনেক লোক বলেন যে আপনাকে এখানে আনা মানে এখানে কেউ কীর্তন বোঝে না, কীর্তন শোনেই না, 50 জন লোক হয়, তা আবার শেষ পর্যন্ত থাকে না। আপনাকে আনা মানে একটু বুঝিয়ে বুঝিয়ে বলবেন। তো আমি সব জায়গাতে গান করতে গিয়ে বলেছি এই নূপুরটা কার। যখন এই লীলাতে গিয়েছি, সমস্ত মেয়েরা যারা বোঝে না তারাও বলে উঠলো এই নূপুরটা, মানে বাবারা তো বুঝতে পেরেছে, আপনারা দেরিতে বোঝেন অনেকে, ওই জন্য বললাম এটা কি না, এটা হচ্ছে রাধারানীর নূপুর, কৃপা করে দিয়ে চলে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নূপুরটা রাধারানী ফেলে চলে গেছে। জোরে গিয়ে চিৎকার করে বাড়িতে গিয়ে বলছে, ললিতা ললিতা। কি হয়েছে রাই? সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ। কি কি সর্বনাশ হয়েছে? প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলায় যাই। দেখুন, আজকে রাস উপলক্ষে গান একবার ঠিক জায়গাতে নিয়ে গেলাম আমি, একবার রাস পূর্ণিমার দিনে রাস জায়গাতে নিয়ে গেলাম। প্রতিদিন গোবিন্দের কাছে রাসলীলায় যাই, কিন্তু কোনোদিন নূপুর খুলে না। আজ আমার একটা নূপুর খুলে গেছে, ললিতা তুই এই নূপুরটা এনে দে। ললিতা বলছে আমি যেতে পারবো না, সমস্যা করবি তুই আর সমাধান করব আমি। ওরে ললিতা রে, আমি সমস্যায় পড়লে তুই আমার ললিতা মরম সখী, তুই আমার সমস্ত সমস্যার সমাধান করবি। আমি যাব কি করে? এক কাজ করবি, তোকে ললিতা লোকে চিনে নেবে। মায়েরা যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। বৃন্দাবনে কেউ যদি যান, সবাই দেখবেন বৃন্দাবনে ব্রজগোপীরা বা যারা পুরুষ মানুষ আছে, গোপী বলতে শুধু মেয়েদেরকে বোঝায় তা নয়। গোপী মানে কি? গোপনে যারা ভজনা করে, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। বৃন্দাবনে দেখবেন যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তা দেখবে মাথার কাপড় নিয়ে ভজন করে। কেন বলুন তো? ওরা গোপী ভাব নিয়ে ভজন করে, গোপী ভাব না নিয়ে হয় না।
আজকে কৃষ্ণদাস কিন্তু নাম পাল্টে দিয়েছে। আজকে কৃষ্ণদাসের নাম হয়ে গেছে কনক মঞ্জুরি। তিনি গোপী ভাব নিয়ে সেবা করছেন। মাথায় কাপড়টা নিয়ে যাচ্ছে ললিতা, যাতে কেউ চিনতে না পারে। এই দেখেন তাকান মায়েরা, মাথার কাপড় এরকম করে নিতে হয়, হ্যাঁ এরকম করে নিতে হয়। আপনাদের এখানে আশ্চর্য হলাম, সবাই মাথায় কাপড় নিয়েছেন। দাদারা বলেছে ঠান্ডা পড়েছে বলে নিচ্ছেন। দেখতে মাথার কাপড়টা মায়েরা, এটার নাম কি? সভ্যতা, না থাকলে সভ্যতা। মাথার কাপড় আমার মায়ের মা ছিল 95 এখানে। আমার মা 80 বছর বয়সে মারা গেলেন কয়েকদিন আগে স্ট্রোক হয়ে। বাবাও গিয়েছিলেন স্ট্রোক হয়ে। তো সবাই লক্ষ্য করুন, আমার মা চলে গেলেন। গান করতে গিয়েছিলাম আমি, তখন আমি এখানে রঞ্জপুরে গান করছিলাম নার্সিংহোমে ডাক্তারবাবু। সেদিন রাত্রিতে আমার মা অসুস্থ অবস্থায় ছিলেন। সকালবেলায় চলে গেলাম দেখতে। পরের দিনও একজন কমিটি আমাকে কীর্তন করতে ছাড়েনি, বলে আপনার মা তো মরেনি, আপনাকে আসতেই হবে, আমরা ছেড়ে দেবো না। পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের পুলিশ, থানা পুলিশ হয়ে গেছে, মারধর হচ্ছে, আপনি না এলে কুরুক্ষেত্র বেঁধে যাবে, এখানে আপনাকে আসতে হবে। মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। মা তখন আমার হাতটা ধরেছিল, কিন্তু রাখতে পারলাম না কথা, মায়ের কথা। ওদের চাপে এত আমাকে চাপ দিতে লাগলো। আমি গেলাম, গান করলাম। যখন বাড়ি ফিরছি ভোরবেলায় আমার স্ট্যান্ডে আমি ঢুকবো, তখন ডাক্তারবাবুর নার্সিংহোম থেকে ফোন আসছে, আপনার মা বোধহয় আর নেই। আমি গিয়ে দেখলাম সত্যি আমার মা নেই। এমন একটা পেশা, গোবিন্দের কৃপা, আপনাদের জন্য আসতে হয়। কিন্তু এমন মানুষেরও পৃথিবীতে অভাব নাই যারা মা চেনে না, মায়ের ভালোবাসা বুঝতে পারে না। আমাকে টেনে নিয়ে গিয়েছিল সেদিন, আমি যাবো না করেছিলাম বহুতবার। একজন মাস্টারমশাই বলছে আমাকে আটকে রেখেছে গ্রামের লোক, যদি আপনি না আসেন তাহলে আমাকে মেরে শেষ করে দেবে, আপনাকে আসতেই হবে। আমি গিয়েছিলাম, কিন্তু মাকে আর দেখতে পারিনি। ওরা ফোন করে বলেছিল আপনার মা বেঁচে আছে। ওরা আর আপনার খবর নিয়ে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমার মা বেঁচে ছিলেন 78 থেকে 80, এখানে মাথার কাপড়। আমার কাকিমা খোঁপা মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, একবারে হাইওয়ে। মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, আর পর্দা টর্দা নেই। কিন্তু ললিতা কি করছে, যাতে চিনতে না পারে তার জন্য কি করছে মায়েরা, রাধারানীকে প্রণাম করে বলছে, রাধে, বলে কি আমি যাই, তোর নুপুরটাকে আনতে হবে তো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ও যারে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশে। বৃন্দাবন উত্তরপ্রদেশ, ভাষাগুলো শুনবেন ভালো করে, আমাদের ভাষার সঙ্গে মিল নেই কিন্তু। কি ভাষা? এদিকে তাকান। কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে নুপুরটাকে নিয়ে। সঙ্গে সঙ্গে ললিতা পেছন থেকে বলছে কুঞ্জ মন্দিরে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়, তুমি কি একটা নুপুর পেয়েছো? বাবাজি বলে এক কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর, হ্যাঁ নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস খুব চালাক, ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে, নুপুর তো হতে পারে না। ললিতা তখন ঘাগরা দিয়ে আটকাচ্ছে, ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছোপারলো যেতনা ভি ছুকারলো পাকার গই হে তুম, তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ধরা পড়ে গিয়ে বলছে বাবাজি এ নুপুর মেরা নাই হ্যাঁ, মেরে সেহেলিকে লিয়ে আমার বান্ধবীর নুপুর। কৃষ্ণদাস খুব চালাক, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে কি হলো ললিতা? বলে গোড়াতেই গলদ হয়ে গেছে, আমি ধরা পড়ে গেলাম। দুটো পায়ে নুপুর দেখে আমাকে বলছে নুপুর তোমার নয়। বললাম আমার বান্ধবীর বটে। বলে আমার নাম করিস নি তো? বলে নাম করি নাই। বলছে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে না আমি যেমন হয়ে গেলাম তুই সেভাবে চল। বলছে আমাকে লোকে চিনতে পারবে কি করে? মাথায় কাপড়টা নিয়ে চল। চলে যাচ্ছে ললিতার পেছন পেছন রাধারানী। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যারে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো।
ললিতা বলছে, দেখ রাই, কৃষ্ণ সেবাই কত সুখ, কত সুখ একমাত্র তুই জানিস আর বাবাজি জানি। বাবাজি জানে তোর নুপুর হাতে নিয়ে হাতে নিয়ে বাবাজি কেমন চোখের জলে ভাসছি, চোখে জলে পেছন থেকে রাধারানী একই কথা, একই কথা, বাবাজি आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস মনে মনে ভাবলো, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। নারীর কণ্ঠ শুনলে হৃদয় ভরে তো মন ভরে না, মন ভরে না, মন ভরে তো প্রাণ ভরে না, মন ভরে তো ভরে না। কে তুমি নারী আমায় এমন কণ্ঠ শোনালে, কণ্ঠ আমার হৃদয়ে মন প্রাণ। बाबाजी आपको एक नुपुर मिला है। नुपुर तो मिला है। राधारानी बोले, वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। আমি তোমায় নুপুর দিতাম কিন্তু দেব না, কৃষ্ণদাস বলছে। রাধা বলছে, দেবে না কেন? যার সঙ্গে এসছো সে কিছুক্ষণ আগে মিথ্যে কথা বলেছে, তুমিও মিথ্যে কথা বলতে পারো। রাধারানী বলছে, তাহলে এক কাজ করো, আমার পা দুটোর দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে এক পায়ে নাই, হতে পারে তুমি তুমি খুলে নিয়ে চলে এসেছো, আমি তোমাকে বিশ্বাস করবো কি করে? রাধারানী বলছে, নুপুর আমার। বলে, প্রমাণ কি? কৃষ্ণদাস বলে, এক কাজ করো বাবাজি, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি নুপুরে মিলে যায় তবে দেবে, নইলে দেবে না, নইলে বাবাজি ভাবলো এটা একটা ভালো কথা। তোমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলাইয়ে দেখবো। দেখাও তোমার পায়ের নুপুর, দেখাও নুপুর। রাধারানী পায়ের নুপুর দেখাচ্ছি। এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন, এই নুপুরে যা জ্যোতি ওই নুপুরে তাই। আমাকে অত বোকা ভেবো না, এ নুপুর যে তোমার এখনো প্রমাণ হয় না। রাধারানী বলছে, কেন প্রমাণ হয় না? বলছে, শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিলাম, যে জায়গাটাতে নুপুরটা পড়েছিল, যার চরণের নুপুর তার চরণতলটা ঝাঁপে দি নাই, ঝাঁট দি নাই, তোমার চরণতল আর ওই চরণতলে মিলাইয়ে দেখব, মিলায়ে দেখব, যদি মিলে যায়, যদি মিলে যায়, মিলে যায়, মিলে যায়, তবে নুপুর দেব, নইলে তোমায় দেব না, নইলে তোমায়, নইলে তোমায় দেব। সখী ললিতা, এ বাবাজি খুব চালাক রে। এখন নুপুর দেখলো, বলছে পায়ের তল দেখবো। ললিতা বলছে, বুদ্ধিমতী যদি হোস তো তাড়াতাড়ি চুপচাপ নিয়ে যা, নইলে চিনে যাবে, পায়ের তলটা দেখিয়ে দে। যেই না পায়ের তলটা রাধারানী দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন, ধুলোতে যে চরণ ছিল সার একই চিহ্ন। ভাবলো রাধারানীর চরণ। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে, কৃপা করে এসেছো যদি, তুমি তো রাধারানী ছাড়া কেউ নয়, ওকে দেখাও তোমার চরণে, দেখা দেখাও তোমার স্বরূপে, দেখাও তোমার চরণে, দেখা কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণে, অপরাধী কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণে, আজ কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপী, দেখাও কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপী, আজ দেখাও তোমার স্মরণে, দেখাও। সবাই দেখাও, সবাই দেখাও। ওগো রাধে, তোমার রূপটা আমাকে দেখাও। ললিতা,
এই সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস। একবার বললি চরণের নুপুর দেখাতে, তাই দেখালাম। একবার বললি চরণ তল দেখাতে, তাই দেখালাম। এবার বলছিস আমার রূপের কথাতে বলতে, আমার রূপ দেখাতে। আমি আমার রূপ আমার গোবিন্দ ছাড়া কাউকে দেখাই না, আমি কৃষ্ণদাসকে দেখাবো কেন? চুপ করে থাকবি ললিতা, তুই সকাল থেকে ওর পক্ষে কথা বলছিস। ললিতা বলছে, ওগো রাধে, তুই যাকে বকবি বক, আমাকে বকাবকি করিস না। কেউ চিনুক আর না চিনুক, আমি তোকে চিনি। এতদিন রাসলীলা করতে এসছিস গোবিন্দের সঙ্গে, কোনোদিন তোর নুপুর খোলে না। আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। তাই তো তোর নগর খোলে, প্রেমময়ী রাধা রানী, ওগো প্রেমময়ী রাধা রানী, তাই তো তোর নুপুর খোলে। কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে। ওগো রাধে, তোমার স্বরূপ আমি বলবো, তোমার স্বরূপ দেখবো, সবাইকে বলবো। এই জায়গাটা সবাইকে সবাইকে একবারে করজোরে বসুন, সবাই ভক্তি করে। আপনাদের আসর বড় সুন্দর, মহতী আসর, প্রতিষ্ঠিত আসর। আমি বাবার মুখে শুনলাম, আমি আরও জ্ঞানী লোকদের মুখে শুনলাম, জ্ঞানী মানুষদের মুখে। এখানে আগেকার বড় বড় যারা আমাদের প্রথিত যশা কীর্তনিয়া ছিলেন, যারা পৃথিবীতে নেই, তারা এখানে কীর্তন করে গেছেন। এই মাটি বড় ধন্য, এই মাটিতে কীর্তন আমি জানি আস্বাদন আপনারা সুন্দর করছেন। কালকে কানপুরে ছিলাম, একবারে জায়গা দিতে পারছে না, এত ভিড়। মানুষ পুকুরের পাড় থেকে শুনছে, এত ভিড়, এত চাপ, পুলিশ প্রশাসন দিয়ে মানুষ আটকাতে পারছে না, এত ভিড় কালকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা সবাই লক্ষ্য করবেন। রাধারানী বলল, কৃষ্ণদাস তুই আমার চরণে প্রণাম কর। প্রণাম করলো। আই তোকে আমি এক কাজ করি, এই নুপুর দিয়ে তোর কপালে নুপুর তিলক করে দিই। নুপুর তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস তুই আবার প্রণাম কর। যেই না প্রণাম করেছে, কৃষ্ণদাসকে দিব্য নয়নে দিয়েছে। চিনতে পেরেছে দিব্য নয়নে দেখে কৃষ্ণদাস রাধারানীকে। রাধারানীকে বলছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, সভানু সুতে দেবী, তং নমামি হরি প্রিয়ে। দেখ কৃষ্ণদাস, আমাকে দে ভাই, এবার পদ রচনা কর। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণদাস বলছে, রাধে এ আমি কি দেখতে পাচ্ছি? শুনবেন পদবলিগুলো, কত ব্যাখ্যা। ওগো রাধে, দেখতে পাচ্ছি তুমি আমার কাছে সোনার প্রতিমা দাঁড়াইয়ে আছো। তোমার চরণগুলো যেন মনে হচ্ছে সোনার আয়না। সেই আয়নাতে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। যদি দেখতে পাচ্ছিস কৃষ্ণদাস, তবে আমাকে দেখে একটা পদ রচনা কর। রায় আমার কনক মুকুর তাতি গো, কনক মুকুর তাতি, কনক মুকুর তাতি, কালকে কৃষ্ণের রূপের কথা হয়েছে। আজকে বহু মূল্যবান পদ, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এ বহু মূল্যবান পদ, রত্নের মতো পদ রচনা করছেন কৃষ্ণদাস। মাত্র কয়েকটা রাধারীকে দেখি। ওগো রাধে, তোমার চরণটা হচ্ছে সোনার আয়নার মতো। তাই আমার কনক মুকুর তাতি গো, কনক মুকুর তাতি, শ্যাম বিনোদের বিনোদে সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শুধু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি। দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল
তোমাকে মনে হচ্ছে সোনার আইনা। তখন রাধারানী বলল, বাহ বাহ, খুশি হলাম কৃষ্ণদাস, তুই দারুণ পদ রচনা করেছিস, আরেকটা রচনা কর আমাকে দেখে। রাধে তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আমার সবচাইতে ভালো লাগছে কি বলুন তো, হুগলি জেলার কিছু কিছু জায়গাকে আমার ভালো লাগে এই জন্যে, এখানে পদাবলী গাইরে মায়েরা পর্যন্ত দোল খায়। এখানে অনেক মায়েরা পদাবলী গাইছে তো কি সুন্দর দুলছে, দুলে দুলে শুনছে, এর থেকে বোঝা যাচ্ছে না না না, পদাবলীকে যে কত সুন্দর আস্বাদন করে, শুধুমাত্র প্রত্যেকটা কীর্তনে প্রত্যেকটা জিনিস নয়, পদাবলী করে আস্বাদন করে। কি সুন্দর বলছে দেখুন, ওগো রাধে একসঙ্গে আকাশে চাঁদ সূর্য দেখা যায় মায়েরা, চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখা যায়। আরে বাবা, আকাশে চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে চাঁদ থাকবে না, মেঘ থাকলে দূরে থাকবে না। রাধে তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার মেঘও দেখলাম। কি করে? তোমার সীতার সিঁদুর হলো সূর্য, নয়নের কাজল হলো মেঘ, আর তোমার এখানে চন্দন বিন্দু চাঁদ। তোমার সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধরে, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতেক দেখা। কৃষ্ণদাস, আমি ধন্য হয়ে গেলাম রে, আমি ধন্য হয়ে গেলাম। আবার পদ রচনা কর, আমার ভারী সুন্দর লাগছে তোর এই কণ্ঠে, তোর এই মনে এত সুন্দর জেগেছে আমাকে দেখে। আচ্ছা বল বল, আমাকে আর কি দেখতে পাচ্ছিস? ওগো রাধে, আকাশে বিদ্যুৎ চমক হলে মিলিয়ে যায়, তোমার মধ্যে মেঘ দেখতে পাচ্ছি, আবার বিদ্যুৎ দেখতে পাচ্ছি, মিলিয়ে যায়নি, একসঙ্গে আছে। বলে কিরকম? তোমার নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো, নীল বসন, রতন রতন ভূষণ, জলদ দামিনী সাজে। নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো, নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে। তোমার নীল কাপড়টা মেঘ, আর সোনার বালা সোনার মালা বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমক দিয়ে মিলিয়ে যায়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। আহারে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ওগো দেখে যেন এই মনে হয়, ও যে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। কৃষ্ণদাস, এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম পদ রচনা করি, এবার আমি গোবিন্দের কাছে যাব। আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। আমি যে চলে চলে যাব গোবিন্দের কাছে, আমার চলা দেখে পদ রচনা কর। রাধারানী চলে যাচ্ছে আর লিখছে কৃষ্ণদাস, তুমি রসে রইয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। ওই দেখে রসিয়া বেশি গমন মন্থর, ভাবে ধুলি ধুলি জয় গো। রসে রইয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। রসে রইয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যায় গো। ওরে আধয়ুরুনি ঈষৎ হাসুনি, আধয়ুরুনি ঈষৎ হাসনে, বঙ্কিমি নয়নে চাই গো, বঙ্কিমি নয়নে চাই। আমার আধয়ুরুনি ঈষৎ হাসনে, বঙ্গিম নয়নে জয় গো। বঙ্গিম নয়নে জয় গো। তোমার বাঁকা চাউনি সাদে কি আমার গোবিন্দ ভোলে, ওই দেখে সাথে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি দেখি সাদে কি আমার গোবিন্দ ভোলে। উঁচা জায়গা কাননের চাউনি দেখে সাদে কি আমার
শুনেছিলেন দুঃখী কৃষ্ণ দাস, এবার নাম দিল তোর নাম শ্যামানন্দ। কেন? তুই আমার শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি, এই তোর নাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে, ওই দেখি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর সবাই তোরে। সবাই একটু করজোরে বসে প্রণাম করবেন। কেন? দুঃখী কৃষ্ণের একটা নাম হচ্ছে শ্যামানন্দ, তাই শ্যামানন্দ যখন পদ্মা রচনা করছে শেষে পদকর্তার নাম দিতে হয়। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে, ওই দেখি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, রসে রসে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। নয়ন যুগল সফল হল রুদ্ধরি, দেখে নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। একবার হাতগুলো ওঠান, সবাই হাত ওঠান জোরসে, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। শ্যামানন্দ কি করলো মা? শ্যামানন্দ নাম হলো তো। সেই সময় দেখবেন ভালো কিছু হলে মন্দ হয়। একজন হৃদয় চৈতন্যকে বললো তোমার শিষ্য সবাই ভালো, একটা শিষ্য খারাপ। বলে কেন? কিছু মনে করবেন না, নিন্দুক লোক যারা নিম পাতার মতো, সব ভালো শুনবে, এক জায়গায় খারাপ বুঝবে। নিন্দুক নিম পাতাকে যদি মিষ্টি রসে ভেজান, ওর মিষ্টি কিন্তু কোনো মতে হবে না। এই তেতো ব্যক্তি যারা আছে তারা তো করবে। এখন হৃদয় চৈতন্যকে একজন তেতো ব্যক্তি, মানে অভদ্র ব্যক্তি বললো, এই যে হৃদয় চৈতন্য, তোমার সব শিষ্য বলা একজন তোমার নাম ডুবে দিল। কেন? তোমার 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 ওই তিলকটাকে মুছে বলছে রাধারানী তিলক দিয়েছে, নূপুর তিলক। হৃদয় চৈতন্য বলো আমার ছেলে, আমার শিষ্য, সে আমার তিলক মুছে দিয়েছে। আচ্ছা দেখাচ্ছি মজায়, কালনা থেকে বৃন্দাবনে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি নয়। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, ওগো নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। বাবা বাবা আমার কাছে এসেছেন, এ তিলক কে দিয়েছে? রাধারানী। তিলক মোচ না, আমি মুছবো না, দাঁড়া আমি মুছে দেবো, আমি মুছে দেবো তিলক তোর। হৃদয় জোর করে যখন তিলক মুছছে, তিলকে যতই মুছে ঝলমলে করে, তিলকে যতই মুছে ঝলমলে করে। রাধারানীর নূপুর তিলক যতই মুছে ঝলমলে করে, ঝলমলে 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 করে। যতই মুছে ঝলমলে করে। তিলক যতই মুছে ঝলমলে করে। এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, মুছছে না, তোকে আমি মারবো। তিলক মোচ, তিলক মোচ। জীব গোস্বামী ছুটে এসে বললো, হৃদয় চৈতন্য তোমার শিষ্য, তুমি মারতে পারো রাখতে পারো তোমার ব্যাপার, কিন্তু তুমি যে তোকে তাকে মেরে দিচ্ছ, সে যদি মরে যায় তাহলে তুমি শিক্ষা কি পাবে? যা, তোকে জীব গোস্বামীর জন্য ছেড়ে দিলাম। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গিয়ে শুয়েছে, মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আর থাকবো না। বলে কেন? তুই আমার স্বয়ং রাধারানীর তিলক দিয়েছিল, নূপুর তিলক তুই মুছে দিয়েছিস, বড় অন্যায় করেছিস তুই, আবার আমার শিষ্যকে তুই মেরেছিস, ছি, তোর লজ্জা করে না? তোর হৃদয়ে ছিলাম আর আমি থাকবো না। হৃদয় চৈতন্য রাত্রিবেলায় প্রভুকে বললেন, প্রভু সকালবেলায় গিয়ে ক্ষমা চেয়ে নেবো। সকালবেলায় ছুটে এলে বলল, হ্যাঁ রে কৃষ্ণ, হে কৃষ্ণদাস আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে মেরে ঠিকই করেছেন। এই বৈষ্ণব জগতে একটা কলঙ্ক, তো আজ আমি বলছি রাধারানী নূপুর তিলক পেয়েছি, কে বলতো কৃষ্ণ তিলক পেয়েছি, তার চেয়ে দরকার না শিক্ষা ভালো দিয়েছ, গুরু শিষ্য দুজনের মধ্যে মিলন হয়ে গেল। আচ্ছা আপনার কি সিদ্ধান্ত?